কলকাতা, যেখানে রেজিস্টার্ড জনসংখ্যার চেয়ে আনরেজিস্টার্ড মানুষের সংখ্যা বেশি। সবার ধারণা কলকাতা ভাগ্য বদলে দেয়, তাই পোড়া কপাল নিয়ে সবাই ছুটে আসে কলকাতা। যেমন ইনি, ভালো নাম শুভজিৎ মুখার্জি, ভেঙে চুরে শুভ। মাসখানেক হলো কলকাতায় এসেছেন। ছোটখাটো একটা বারের সিঙ্গার। স্বপ্ন দেখেন একদিন নাম করা সিঙ্গার হবে। ইনি সোনারি, ওই একই গোত্রের। চাকরির খোঁজে আজই কলকাতা এসেছেন। ধারণা এই ফুটব্রিজ পার হলেই বোধহয় চাকরি পেয়ে যাবেন। দেখে চলতে পারেন না? হনুমানের মতো ঘাড়ে এসে পড়লেন। আমি ঘাড়ে এসে পড়লাম নাকি গঙ্গা ফুরিকে মতো উড়ে এসে আপনি আমার গায়ে পড়লেন? ইচ্ছে করে ধাক্কা মেরে আবার গলা বাজি হচ্ছে। আমি আপনার গায়ে এসে পড়লাম কেন? আপনার গাটা কি সুইমিং পুল? ওই তো ছিরি অজা খাল। আরে যান যান যান, আপনি একেবারে কি বাহারি? দেখে তো মনে হচ্ছে ওই সকাল 8টা বারকুল লোকালের প্যাসেঞ্জার। আটটার বারকো লোকালের প্যাসেঞ্জার মানে কি? সেটা ঝিগাড়ি, বাড়ির কাজে মেয়েরা আসে। আর পকেট মারা কোন ট্রেনে আসে? 6:13 প্রথম দত্তপুকুর লোকাল। ওই আপনি ছটা দত্তপুকুর লোকালের প্যাসেঞ্জার। এই আপনারা কি যাবেন না থানায় তুলে নিয়ে যাবো? যান যান, টাইম থাকলে না দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। আমি আপনাকে দেখে দিতাম তার মধ্যে কটা কাকড়। যান যান, আপনার মতো অনেক টাকা আছে। যান চল ফট তুই ফট ফট। বাবা, তোর সাহস আছে এইভাবে বাড়িতে কাউকে না জানিয়ে কলকাতা চলে এলি? আচ্ছা, আমি যদি না থাকতাম তোর কি হতো? শোন, অত শত ভাবার মতো সময় ছিল না আমার। আর একদিন ওখানে থাকলে দেবেন ঘোষের ছেলের সঙ্গে মা আমার বিয়ে দিয়ে দিত। আরে বিয়েই তো দিত, ফাঁসি তো দিত না। তাই বলে দেবেন ঘোষের ছেলেকে রোগা লিকপিক করছে, ওকে আমরা কি বলি জানিস? ওর বাবা ঝান্ডার ডান্ডা, একটু হাওয়া দিলেই উড়ে যায়। তা হঠাৎ এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে গেল কেন? মার অসুখ আর আমার পড়াশোনার জন্য বাবা দেবেন ঘোষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। ওকে। বাবা মারা যাবার পর লোকটা টাকার জন্য মার পেছনে পড়ে আছে। বলে কিনা টাকা দিতে না পারলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে কাউন্সিলর করে দেবো। বুঝলাম, তার মানে আসল আর সুদ মিলিয়ে দাড়িপাল্লা তোর লাইফ। তা এখন কি করবি ভাবছিস? আগে একটা কাজ জোগাড় করতে হবে। দেবেন ঘোষের ধার শোধ করে ওর হাত থেকে মুক্তি চাই। চাকরি? ওটাই তো মুশকিল আর। 2-3 মাস চালিয়ে নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। যতদিন না কোনো চাকরি জোগাড় করতে পারছি, ততদিন যদি আমি তোর এখানে থাকি, তোর কি খুব প্রবলেম হবে? দেখ, আমি এখানে একজনের সাথে রুম শেয়ার করে থাকি। ও বাড়ি গেছে, রোববার ফিরে আসবে। কিন্তু ও এলে তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই প্লিজ কিছু মনে করিস না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। টেক কেয়ার। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আমি তো বলেছি যে আমি তোমাকে দাঁতের ডাক্তারখানায় নিয়ে যাব। ওই দাঁতে তুমি কত সুন্দর রোমান্টিক হাসি হেসেছো, এখন তুলে ফেললে আমাদের প্রেমটাই তো ফলস হয়ে যাবে। এই, গানটা থামাও তো। আমাদের জীবন মরণের 3rd সেমিস্টার চলছে, উনি গান গাইছেন। শোনো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ও মানবী মানে পালা চলছে? ঠিক আছে, এখন এমন একটা গান শোনাবো না ম্যাডাম এক্ষুনি হ্যাঁ বলে দেবেন। আমি তো কবেই হ্যাঁ বলে দিয়েছি ডিভোর্সের জন্য। ওটা আমি কোনোদিনও দেবো না। আরে আরে ম্যাডাম, গানটা তো শুনে যান। উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয়। এই, ওটা তোর বউকে গিয়ে শোনা শালা। এই যে কাস্টমার তার মতো এরকম আর কটা গান তোমার জানা আছে? তুমি কি সিগারেট না ছাড়বোগা? জবে থেকে তুমি এখানে জয়েন করেছো, আবার একটার পর একটা টেবিল খালি হয়ে যাচ্ছে, আর আজ সব টেবিল খালি। দেখবেন স্যার, আমি কিন্তু একদিন খুব বড় গায়ক হব, এটা আমার স্বপ্ন। সেদিনও কিন্তু আমি আপনাকে ভুলবো না। সপ্তাহে একদিন করে এখানে এসে গান গেয়ে যাব ফ্রিতে। শোনো, সেই দিনটা যেন ড্রাই ডে হয়। এখন তুমি যাও। রাইপো, আজকাল তোর দুধ খুব পাতলা হচ্ছে, দুধে জল দিচ্ছিস নাকি বলতো? ট্যাঙ্কি দেবী মারি, দুধে কোনোদিন জল মেশাই না। কাস্টমারের চাপ থাকলে জলে দুধ মেশাই। আরে তোমার ছেলে যে এত সকাল সকাল, এই তোমার এই যন্ত্রটা নিয়ে একটু গান শোনাও না গো। শালা সারা রাত বসে মশার কামড় খাচ্ছি, আর তোকে এখন গান শোনাবো? কেন ঘরে কচুয়া সব লাগাওনি? ঘর থাকলে তো লাগাবো, বেঘর হয়ে গেছি। কাল রাত থেকে এখানেই বসে আছি। এ হে, আরে আমাকে তো একবার স্মরণ করবে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমার কাছে একটা ঘর আছে, কিন্তু কমিশন লাগবে 500 পত্তি। দেবো, কিন্তু কোথায়? বলছি তোমার বউ আছে? ঘর ভাড়া নিতে গেলে বউ লাগবে নাকি? ওটাই তো শালা গাঁট আছে না। ওই যে সুৎখর ঢোল গোবিন্দ, ও আবার ঘর ভাড়া দেয়, কিন্তু দেয় খালি বিয়েওয়ালা লোককে। কিন্তু আমি বউ কোত্থেকে আনবো? আমি আছি তো। খুশি মারবো, তোকে বউ সাজিয়ে নিয়ে যাবো। এই তোমার বুদ্ধিতে তো মোবিল ঢালতে হবে দেখছি। আমি বউ জোগাড় করে দেবো, কিন্তু তার জন্য আলাদা কমিশন। আচ্ছা, তুই দুধওয়ালা কমিশন না পুরোহিত কোনটা বলতো? হ্যাঁ, MP3।
আরে আরে এ এ আড়াইপো! দু নম্বর দিদি কোথায়? বাথরুমে। ঠিক আছে, যাও তাড়াতাড়ি একটা বাটি নিয়ে এসো। আজ একটা কেসালটা থেকে একটু দেরি হয়ে গেল। আড়াইপো, আমার তোকেই দরকার ছিল। কেন, কিছু প্রবলেম? আমার বন্ধু সোনালি, ওর একটা ভাড়া বাড়ি দরকার, একটু সস্তায়। তোর কোনো সন্ধান আছে? নিশ্চয়ই আছে, যেমন সস্তা তেমনি খাসা। বিয়ে করেছো? না। ও এখানে সবে কালকে এসেছে, কাউকে চেনে না। তুই তো অনেককে চিনিস, একটা কিছু ব্যবস্থা কর না আড়াইপো। ঠিক আছে ঠিক আছে, বেশি ফোটালে আবার দুধ কেটে ছানা হয়ে যাবে। কমিশন লাগবে 500 পাত্তি। ঠিক আছে। থ্যাংক ইউ। আর ইনি রাহুল, স্বপ্ন দেখেন একদিন মস্ত বড় ব্যবসায়ী হবেন, কিন্তু পুঁজি কোথায়? ব্যাস, কি ব্যাপার, মুড চটকে আছে? কি প্রবলেম কি? টাকা। যতবারই বাবাকে বলি বাবা একটা নতুন বিজনেস শুরু করবো, কিছু টাকা দাও, ততবারই যেন সিং উঁচিয়ে দৌড়ে আছে। বাপ তো না, যেন সালা মহিষ আছে। বদলে ফেল। মানে? মানে খুব সিম্পল, তুই বড়লোক ঘরের কোনো মেয়েকে পটা, তারপর কেয়ার অফ নতুন বাবার হয়ে টাকা গুনে যা। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? তুই সোনাদা এমএলএ নাম শুনেছিস তো? হ্যাঁ। ওর একমাত্র মেয়ে চাঁদনি, ওকে আমি বিয়ে করছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে একদিকে সোনাদার মেয়ে আর একদিকে সালা অ্যালুমিনিয়ামের আংটি কেনার ক্ষমতা নেই, উনি ছিলেন সোনাদা এমএলএর মেয়েকে বিয়ে করতে। সোনাদা যদি একবার জানতে পারে না, তাহলে ওই ছাদনা তলায় সুন্দর করে কলা গাছের মতো পুঁতে দেবে। কিন্তু যদি শোনে যে হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে ওর মেয়ের সঙ্গে লাইন মারছে, তাহলে এই সোনাদাই মেয়েকে কাঁধে করে নিয়ে এসে আমার সামনে নামিয়ে দিয়ে যাবে। তুই সোনাদার মেয়েকে বলেছিস তুই হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে? ইয়েস স্যার, সব খোঁজ খবর নিয়ে নিচ্ছি। সাউথে হর্ষবর্ধন ব্যানার্জির একটা বাংলো আছে, একমাত্র কেয়ারটেকার ছাড়া ওখানে আর কেউ থাকে না। সোনাদা একবার জানতে পারলে না, তোর এই ছালটা তুলে পুরো হাতে যাই না, তারপর কি করবে? আরে বাবা, আমার ছাল তোলার আগে না আমি ওর মেয়ের মাথায় সিঁদুর তুলে দেবো। বাহ, অপূর্ব সলিউশন। যাইছে পারে তুই কর, কিন্তু আমার ওই অসুর মার্কা বাপটাকে নিয়ে কি করি বলতো? স্যার কিছুতে কিছু করে উঠতে পারছি না। তখন থেকে ঘ্যান 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 করেই যাচ্ছে। এনে ধর। আরে 50 টাকাতে একটা পান বিড়ির দোকানও খোলা যাবে না? হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে 50 টাকা নিতে লজ্জা পাচ্ছে। ওরে আমার দাদু 50 টাকায় সংসার চালাতো রে। আমার বাবা ওই 50 টাকা নিয়ে কলকাতা শহরে এসেছিল, আর আমাদের বিয়েতে তোর দাদু ওই 50 টাকায় যৌতুক দিয়েছিল। মা, মা তুমি কিছু বলতে পারছো না? কিছু বলো না। কি বলবো বলতো? সামান্য একটা হীরের দুল চেয়েছিলাম, আজ অব্দি দেয়নি। গিয়ে দেখ দোকানটা হয়তো উঠেই গেছে। গ্রামে 80 লাখ টাকার জমি বিক্রি হলো। টাকা তো চোখে দেখলামই না, গন্ধও শুকলাম না। কপ্পুর দিয়ে আলমারিতে তুলে রেখেছে। চেঁচাও, আরো ভালো করে চেঁচাও, মাইক নিয়ে সারা রাজ্যের লোককে জানিয়ে বেড়াও। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ তোমার কাছে 80 লাখ টাকা আছে আর তুমি আমাকে 7.5 লাখ টাকা দিতে পারছো না? না পাচ্ছি না। তোমাকে খাওয়াতে, পড়াতে, লেখাপড়া, মেইনটেনেন্সে অনেক টাকা গলে গেছে আমার, আর একটা টাকাও আমি দিতে পাচ্ছি না। বাবা বাবা দেখো, তুমি যদি আমায় টাকাটা না দাও তাহলে কে টাকাটা দেবে আমায় বলো? চুরি করো, ডাকাতি করো, যা ইচ্ছে করো, তারপর যদি ধরা পড়ো আমি তো উকিল, তোমার কেসটা না আমি ফ্রিতে লড়ে দেবো। অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে দেখো, তুমি যদি আমাকে টাকাটা না দাও না, তো তো আমি বাড়ি ছেড়ে চলে যাবো। টাটা। আচ্ছা যাচ্ছি মা, যাচ্ছি, তুমি ভালো থেকো, টাটা। রাহুল, রাহুল, রাহুল শোন। বাড়ি ছেড়ে চলে যাবে? ওরে তোর ক্ষমতা আমার খুব জানা। পাঠিয়ে দিয়েছিস, এরপর কি করবি বল? যাই না, তবে টাকা আমি আর চাইতে পারবো না। কেন? হ্যাঁ, টাকা চেয়েছে না, সমস্ত ভিখারি রেকর্ড আমি ভেঙে দিয়েছি। দিচ্ছে তো না, উল্টে বলছে চুরি কর, টাকা দে কর, ধরা পড়লে আমি কেস ফ্রিতে লড়বো। এ তো দারুণ সাজেশন দিয়েছে। হ্যাঁ রে, কোন বাবা এরকম সাজেশন দেয় তুই আমাকে বল? আরে হ্যাঁ, তুই না ডাকাতিটা করে ফেল। দেখ আমি তোকে বলছি, কোনো পেপারস লাগবে না, গ্যারান্টার লাগবে না, শুধু টাকাটা যেখানে আছে সেই চাবিটা লাগবে। ইয়েস, নট আ ব্যাড আইডিয়া। কি করে কি? তানপুরা বাজিয়ে গান গায়। মানে ভিখারি? আমাকে একটা ভিখারির সঙ্গে থাকতে হবে? ভিখারি হতে যাবে কেন? বড় ঘরের ছেলে, খালি ঘরটাই নেই। ওই তো এসে গেছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল। যা জ্যাম বাবা। তুমি তুমি ওয়াও, তার মানে তোরা দুজন দুজনকে চিনিস? তাহলে তো কোনো প্রবলেমই থাকলো না। হ্যাঁ, আমি এই ছটা দত্তপুকুর প্যাসেঞ্জারের সঙ্গে থাকবো না। তুমি কি ভেবেছো তোমার মতো সকাল 8টার বারুইপুর লোকের সঙ্গে আমি থাকবো? জি গাড়ি প্যাসেঞ্জার, কোনো ক্লাস নেই। এই তুমি আমাকে ঝি বললে? শুধু তুমি কেন,
তোমার হোল ফ্যামিলি বাড়িপুর লোকালের প্যাসেঞ্জার। তুমি প্রিয়া চল এখান থেকে। সোনালি সোনালি শোন, ছেলে মানুষই করিস না। আজকে সন্ধ্যেবেলা আমার রুমমেট আসছে, তোকে কোথাও না কোথাও একটা ঘরে থাকতেই হবে। আরে ছানুদা শোনো না, এখানে রাতে ফুটপাতে শুতে গেলেও না মাল লাগে। তার উপর তো বহুত কেস। ওই বড় লোকের বকাটে ছেলেগুলো রাতের বেলা মালমুল খেয়ে যা গাড়ি চালায় না, এক একটা তোমার উপর এসে পড়বে আর পুরো বাটনা বেটে দিয়ে যাবে। এই ওর হাজি। আর দেখি বড় রেডি, এ নাও সিঁদুর, এর জন্য 50 টাকা লাগবে, পরিয়ে দাও। এই আমি যাত্রার হাতে সিঁদুর পরবো না। যা বাবা, কিন্তু গাঁটের পর গাঁট, এদিকে নিচে হতে থেকে আমি পড়ে দিই। দূর হয় এখান থেকে। আরে ছাড়, ওর জন্য ইংল্যান্ড থেকে না রাজকুমার আসবে সিঁদুর পড়াতে। তার তো নম্বর লেগে গেছে। উফ, এই তুই দে তো, আমার দে। আমার তমাল কালো কৃষ্ণ কালো, তাইতে তোমার ভালোবাসি। গোবিন্দদা, ও গোবিন্দদা, গোবিন্দদা, আমায় 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 বাঁচান গোবিন্দদা, আমায় বাঁচান। মানে কথা আমি মরে যাবো। এই তোমার আমার কি হলো? এই তো নগদ 15,000 টাকা সমেত একটা ছিনতাইবাজকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে। হরে কৃষ্ণ। আপনি তো জানেন আমি ডায়াবেটিক, হরে কৃষ্ণ। মানে কথা ঘন ঘন পায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সবে ওকে দাঁড় করিয়ে সবে শুরু করেছি, হরে কৃষ্ণ। এমন সময় চোরটা দিয়েছু। হরে কৃষ্ণ। তখন আমি চোরটাকে ধরবো না নিজেরটাকে ছাড়বো, এই কনফিউশনে চোরটা যে কোথায় হাফিজ হয়ে গেল। হরে কৃষ্ণ। দাদা, আজকের বাজারে কোনো চোরকেও বিশ্বাস করা না যায় না, না। হরে কৃষ্ণ। এদিকে আমার থানার বড়বাবু কি বলেছে জানেন? কি বলেছে? মানে কথা আমি নাকি 15,000 টাকা ঝেড়ে দিয়ে চোরটাকে ছেড়ে দিয়েছি। হরে কৃষ্ণ। আপনি বলুন দাদা, আমায় দেখে আপনার এরকম মনে হয়? না না, তুমি এদিক ওদিক থেকে টুকটাক নাও বটে, তবে চোরের কাছ থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন যদি আমি ওই 15,000 টাকা বড়বাবুর টেবিলে রাখতে না পারি তাহলে তাহলে মানে কথা আমার চাকরি চলে যাবে দাদা। হরে কৃষ্ণ। না না, আমি থাকতে তাকে হতে দিতে পারি নাকি? টাকা আমি তোমাকে পুরোই দেবো, তবে 10 টাকা দিতে হবে। আরে 10 টাকা কেন, 10 টাকা কেন, আমি আপনার পুরো টাকাটাই ফেরত দেবো। হরে কৃষ্ণ, সে তো আমি নেবই, তার উপরে 10 টাকা সুদ দিতে হবে। 10 টাকা হরে কৃষ্ণ। মানে কথা মাত্র? হরে কৃষ্ণ, তার উপর কিছু বন্ধক রাখতে হবে। এনেছি দাদা, এনেছি, মানে কথা আমার দেশের 10 কাঠা জমির দলিল। তাইতে তোমার ভালোবাসি গো আমার। তোমাকে আমি কতবার বলেছি না, বাইরের লোক আসলে তুমি এখানে আসবে না? যেই না দেখেছে একটা বাইরের লোক, অমনি সঙ্গে সঙ্গে নাচতে নাচতে একবার চা নিয়ে চলে এলো। যাও যাও এখানে যাও। হরে কৃষ্ণ। গোবিন্দদা, ও গোবিন্দদা, নাকা। হরে কৃষ্ণ। কই কোথায়? গোবিন্দদা, পার্টি নিয়ে চলে এসেছি, আজ থেকেই থাকবে। কদিন হলো বিয়ে হয়েছে? এই তো সবে হলো। এই হরে কৃষ্ণ, তুই যে বলি 6 মাস আগে বিয়ে হয়েছে। দেখতে দেখি। আরে গোবিন্দদা, লাভ কেস, 6 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, 6 মিনিট আগে সিঁদুর উঠেছে। কোনো প্রবলেম? সঙ্গে সার্টিফিকেট আছে? আরে দূর, তুমি কি বাড়ি ভাড়া দিচ্ছ না গাড়ি কিনছো বলো তো? দূর, সার্ভিস ঠিক দেয় কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা? আরে সোজা কথা, আচ্ছা। এবার বউ চাবিটা ওদের হাতে দাও আর কমিশন আমার হাতে। ওকে? বড্ড বকে। হরে কৃষ্ণ, অ্যাডভান্স এনেছিস? হ্যাঁ এনেছি। দে, পকেটে রাখলে কি শুতে পারবে? এ নাও। হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে, তোমরা যাও, ও ঘর দেখিয়ে দিবে। ঘর দেখিয়ে দিয়েছো। হরে কৃষ্ণ। টাকার লোভে পরিচারকের হাতে বৃদ্ধ দম্পতি খুন, পরিচারক গ্রেপ্তার। দেখেছো? দেখো, পই পই করে বলেছিলাম ঘরের কাজ নিজের হাতে করো, কাজের লোক রাখতে যেও না। দেখবে রাত্রির বেলা নিশ্চিন্ত মনে শোবে, সকালবেলা গলা কাটা হয়ে উঠবে। মা, তুই এসে গেছিস বাবা? না এসে যাবে কোথায়? এখন কাশী বিশ্বনাথ বেছে বেছে লোক খাওয়ায়। কি পকেট ঠনঠন করতে স্টিয়ারিং বাড়ির দিকে ঘুরিয়ে দিয়েছো তো? কিন্তু মনে রেখো, বরাদ্দ শুধু দুবেলার খাবার, তার বাইরে একটি টাকাও নয়। বাবা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি শুধু এসেছি আশীর্বাদ নিতে আর মিষ্টি মুখ করাতে। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। হ্যাঁ, কিসের বিজনেস রে? ইলেকট্রনিক গুডস, সব কিছু আছে। সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, টিভি, আরো কত কিছু। একটা বিশাল শোরুম। তা অনেক টাকা লাগলো না? হ্যাঁ, ওই তো 7.5 লাখ টাকা আমি ঢেলেছি আর বাকি 50 লাখ টাকা ব্যাংক লোন। 7.5 লাখ পেলি কোথায়? কেন? তুমি তো আমাকে রাস্তা দেখালে। আমি আবার তোকে কি রাস্তা দেখালাম? হুমা, তুমি বললে না চুরি কর, ডাকাতি কর, করে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, ইনফরমেশন ছিল বুঝলে। বাড়ি ভর্তি প্রচুর টাকা, স্বামী স্ত্রী দুজনেই একা থাকেন। তো কি করলাম, আমি রাতের বেলা চুপটি করে ওদের ঘরে ঢুকে পড়লাম। ওরা তখন দুজনেই ঘুমাচ্ছে। তারপর আস্তে করে চাবিটা বিছানার তলা থেকে বার করলাম, গিয়ে আলমারিটা খুললাম, টাকাটা বার করলাম
আবার যেখানে চাবিটা রাখার সেখানে রেখে দিলাম। তার মানে তো এতক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছে। ওরা তো জানেই না, তবে এবার জানবে। চুরিটা কার বাড়িতে করলি? আমাদের চেনাশোনা কেউ? কেন, নিজের বাড়িতেই। আরে ওই যে তুমি যে ৮০ লাখ টাকা আলমারিতে ঢুকিয়ে রেখেছিলে ওই জমি বাজার, সেখান থেকে নিয়ে নিয়েছি। হতভাগা, নিজের বাপের পেছনে বাস দিচ্ছ। ভালোই ভালোই যখন টাকাটা চেয়েছিলাম তখন তো দিলে না, তখন বললে চুরি কর, ডাকাতি কর। আমি তো তোমার সব কথাই শুনি, তাই এই কথাটা কি করে ফেলি বলো? আর এ বাড়িতে তো সবই কালো টাকা। রাহুল, বাপ আমার, দুষ্টু ছেলে আমার, মিষ্টি ছেলে আমার, ভুল করে বাপের টাকা হাত দিয়ে ফেলেছো, এবার টাকাটা ফেরত দাও। ও তো আর ফেরত দেওয়া যাবে না, ও তো মার্কেটে ঢুকে গেছে। ফাইনাল? ফাইনাল। তাহলে এবার ফাইনালি বাড়ি ছেড়ে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। শুনলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, এটা কি ঠিক? না, ভুল। আচ্ছা আপনি কে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? না মানে অ্যাকচুয়ালি আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি, এই বাড়িতেই কাজ টাজ করে, মধুসূদন। উনি? ওর সঙ্গে কি দরকার? একটা লেনদেনের ব্যাপার ছিল, ওরও কিছু কামাই হতো। যাকে ছাড়ুন, নেই যখন আর কি করা যাবে। স্যার 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 আমি মধুসূদন। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? এই দেখুন দেখুন, এই যে এই না, 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 দেখুন দেখুন, এই 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 দেখুন, এই যে ওহো, এইটা আসল ছবি, হ্যাঁ। আগেরটা ট্রেলার ছিল। চাকরি ছেড়ে দিন ছেড়ে দিন, ভেতরে চলুন, ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, আসুন, চলুন। আসুন স্যার, আসুন আসুন। আজ ঘুম থেকে উঠে ডান হাত থেকে কিরকম চুল করছিল, ভাবছিলাম চুল করছে কেন, এখনো তো মাইনের ডেট আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলবে না থ্যাংক ইউ। আমার উপর দিন শুরু হয় এটা দিয়ে কুলকুচি করে। বাবা, জল সোডা কিছু মেশালে না, নিট মেরে দিলে। কি জানেন স্যার, বাবু তার বন্ধু বান্ধবদের জন্য এইসব আনিয়ে রেখেছিল। তা বাবু আসবে তবে তো বন্ধুরা আসবে, পড়ে পড়ে যাতে এক্সপায়ারি ডেট পেরিয়ে না যায়, তাই আমি স্মল মারতাম আর একটু একটু করে জল মিশিয়ে রাখতাম। এই করতে করতে এখন শুধুই জল, মাল নেই। তুমি তো দেখছি নিজেই একখানা মাল। সে আমি জানি। থাক, কাজের কথা এসো। হ্যাঁ বলুন। বলছি এই বাড়িতে তুমি একাই থাকো না? হ্যাঁ স্যার, বাবু বহু বছর হলো এদিকে আসেন না, আর আমি এদিকে শুয়ে বসে মাইনে নি। হ্যাঁ, আচ্ছা মাইনের উপরে যদি কিছু উপরি পাওয়া যায় তাহলে কেমন লাগবে মধুসূদনের? ভালোই লাগবে। হ্যাঁ, এটাই জানতে চাইছিলাম। কাল থেকে এ বাড়িতে হর্ষবর্ধন বাবু ছেলে থাকবে। হ্যাঁ, আসল নয়, জালি। আমি। আপনি? কি বলছিস কি তুই? একদম ঠিক বলছি দাদা। ছেলেটাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে। সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হর্ষবর্ধন ব্যানার্জি? হ্যাঁ সত্যি করে বল, নইলে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ও বলেছে তোমার সাথে দেখা করবে। আমি জানতাম তুই সোনাদায় মেলের মেয়ে, পচা শামুকে পাকাটবি না। উফ, হর্ষবর্ধন ব্যানার্জির বিয়াই সোনাদায় মেলে। মানুষ আমাদের পাশে আছে। এটা কি হলো? কি আবার হবে? এখানে শোবো? এখানে সবাই মানে হাফ ভাড়া আমি দিই। বাকিটা কি ওপর থেকে বাড়ায়? ঠিক আছে, লটারি হবে। দুটো কাগজে তোমার আর আমার নাম লিখবো, যার নাম উঠবে সে খাটে শোবে। যা যা লেখো। না না, ওটি হচ্ছে না, আমি তুলবো। চলো। সোনালি যাও। এই যে শুভ, ওরে শেখেরি। কি হলো? কি হলো মানে? চুপচাপ ঘুমোতে পারো না? ষাঁড়ের মতো নাক ডাকছো। আমার মেঝেতে চলে ঠান্ডা লাগে, অটোমেটিক নাক ডাকতে শুরু করে। এটা কি নাক ডাকা বলে? যেন লেট মেশিন চলছে, এভাবে ঘুমানো যায়? তো ছাদে গিয়ে শো, আমি মেঝেতে চলে আমার নাক ডাকবে, ব্যাস। যাও যাও, খাটে গিয়ে শো, দরকার নেই আমার খাট। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই, যাও। থ্যাংক ইউ।
চোখে মধু শোনা শোনা। না না সোনা নয়, এটা ব্রোঞ্জ হবে। এ বাড়িতে আসল কিছু নেই, সবই নকল। আরে বাবা এই সোনা সে সোনা নয়, তবে সোনাদা এমএলএ চাঁদনির বাবা। হ্যাঁ তুমি এক কাজ করো, যাও গিয়ে দরজাটা খোলো। আর তোমাকে যা যা বলেছি মনে আছে তো? যদি গড়বড় করো একটাও পয়সা কিন্তু পাবে না। গড়বড় কি, যা যা শিখেছেন সব একেবারে পর পর করে বলে দেবো। আরে ধরুন ধরুন। হ্যাঁ সোনাদা এমএলএ তোমাকে হ্যাঁ, বারবার বলেছি, আচ্ছা, বারবার ফোন করবে না। তুমি জানো যে আমার কিন্তু ভাল লাগে না এক কথা বারবার শুনতে। 2 কোটি টাকার জন্য আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার অফিসে ড্রয়ারে আছে, ওখান থেকে নিয়ে নাও। আর আমার গাড়ির কি হলো? BMW। না না কমন হয়ে গেছে, সবাই ইউজ করে। আমার রোলস রয়েস চাই 3টে, একটা আমার জন্য, একটা আমার বাবার জন্য, আর একটা আমি আমার হবু শ্বশুর মশাইকে গিফট করবো। Yes? আমি সোনা না না সোনাদানা আমাদের চাই না, এমনিতেই এ বাড়িতে প্রচুর সোনাদানা পড়ে রয়েছে। এই তো সেদিনকে মধুসূদনের বোনের বিয়েতে 100 ভরি দিয়ে দিলাম। 150 ভরি। পরে জামাইকে একটা 50 ভরি সোনার হার দিলেন। ও হ্যাঁ ইয়েস বড্ড ভুলে যায়। হ্যাঁ মনেই থাকে না। হ্যাঁ। যাকে আপনি আসতে পারেন। আমি সোনাদা এমএলএ চাঁদনির বাবা। শ্বশুর বাবা আপনি বুঝতে পারি। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে বলতেন আমি চলে যেতাম। না না সে কোনো ব্যাপারই না, মানুষের বাড়ি বাড়ি যাওয়া আমাদের অভ্যেস আছে, সেই জন্যই তো মানুষ আমাদের পাশে থাকে। চাঁদনি আবার সব বলেছে। শোনাইস তো আমি শুধু বিয়ে বাড়ির গেটটার কথা ভাবছি। সুপ্রিয় ওয়েটস চাঁদনি। আচ্ছা তাহলে ডেটটা কবে ঠিক হলো? মানে আমি কিন্তু পুরোটা এক দফাতেই সারতে চাইছি। বিয়ে, আশীর্বাদ, বুবাদ সব একদিনে। হ্যাঁ না বাবা, নিরাপত্তার কারণে 3 দফাতে হয় খুব ভালো। মানে আশীর্বাদ, বিয়ে, রিসেপশন আলাদা আলাদা দিনে। কেন, হামলার কোনো আশঙ্কা আছে নাকি? না অ্যাকচুয়ালি বাবা চাই যে আমি টাটা বা আম্বানির ঘরে জামাই হই, কিন্তু আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব। আর সেটা হলো চাঁদনি। ছোট বাবু এক কথার মানুষ। একবার বিয়েটা হলে আমি নিশ্চিত বাবার সব আর মেয়ে। না মানলি বাকি, না মানলি বাকি। ছোট বাবুর নামে ব্যাংক ভর্তি টাকা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যাই না শিওর সেট। আমি তাহলে প্রথম দফাটা ঠিক করে ফেলি। হ্যাঁ একদম মানুষ আমাদের পাশে আছে। নিশ্চয়ই। চলুন বাবা আপনাকে এগিয়ে দিয়ে আসি। বাবা বাবুর অজান্তে বাবুর একটা ছেলে হয়ে গেল, তাও আবার এই বলছে। নায়েব মশাইকে ধানের হিসাব ঠিক করে বুঝিয়ে দিয়ে যাবে। আচ্ছা গিন্নিমা। ওগো শুনছো? হ্যাঁ গো। কি গলা কি গলা। আহা, আগে তো কখনো বলনি আমার গলাটা সুন্দর। লে হালুয়া, তুমি তো বাসমতি আর আতো মিলিয়ে ফেলছো। আমি তোমার কথা বলিনি, ওস্তাদ আমির খানের কথা বলছি। আমুলো যা ধরো, উকিল বাবু এসেছেন, ওঠো। তোমার কাছে ওস্তাদ আমির খানের থেকে উকিল বাবু বড় হলো? আমি তোমার নামে সারা দেশে বিজনেস ছড়িয়ে বেড়াচ্ছি, তুমি একটু আধটু তোমার বুদ্ধিটা ছড়াতে পারছো না? মাথায় টুকরো টাকরা আছে না বাকি সবকিছু ওই ভগবানের পেছনে লাগিয়ে দিয়েছো? হয়েছে হয়েছে, অনেক গান বাজনা হয়েছে, চলো ওদের ট্রেন ধরতে হবে, তারা আছে। ওফ, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা। আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি? তাতে কি আছে, আগে আপনারা আমাদের বন্ধু, তারপরে এইডস ভাইরাস। ইটস ভাইরাস অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার। ওই একই হলো। লে হালুয়া, সবই এক। তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না। একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম। আমির খানকে চেনেন তো? আরে উনাকে কে না চেনে, আমি তো ওনার জন্য একেবারে পাগল। একে বলে গুণগ্রাহী, গুণের কদর করতে জানে। আর তুমি এদিন চণ্ডীপাঠ, ওদিন সীতাপাঠ, এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টানছে। এতে বৌদির কোনো দোষ নেই দাদা, সব দোষ আপনার। আপনি তো বৌদির গায়ে শহুরে জল হাওয়া লাগতেই দেননি। গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায়। গ্রাম হলো দেশের শিকড়, আর আমি সেই শিকড়ের মানুষ। আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন? আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, আর এখানেই জীবন শেষ করব। ওদের ব্যাপারটা একটু আলাদা, ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে। ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয়। কেন, কি হয়েছে? আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে, কি হলো? ছেলে হয়ে গেল মডার্ন, হাইফাই, আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন, কাইয়া।
বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায়, একসঙ্গে থাকা তো দূরের কথা, মা বাবা বলে ডাকে অব্দি না। তারপর একদিন ইউ ব্লাডি দেশিস বলে চলে গেল। তারপর আর বাপের মুখ দেখেনি। ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাপিত্তেশ করেছে। হায় ভগবান, আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব। আমি কতবার ওনাকে বলেছি, চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি, তা কিছুতে আমার কথা শুনে না। হ্যাঁ গো, চলো না একবার শহরে। আচ্ছা, 1 মাসের জন্য। বায়না করো না ভাবজি। হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি। ভাবজি আপনার কাজ করুন। হ্যাঁ, এই সমস্ত ফাইল একটু একটু দেখে দেবেন। আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে দিয়ে আপনার দেবো। কাজ আপনি বুঝবেন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল স্যার, মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন, মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি। উনি তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ। কি বলছেন দাদা? এই তো কিছুদিন আগে 3 ইডিয়টস দেখলাম। 3 ইডিয়টস। আমি ওস্তাদ আমির খানের কথা বলছি। ওর নাম কখনো শুনেছেন? এই চলো, ট্রেনে দেরি হয়ে গেল, আসছি। চলো 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 চলো। তিনজনই একই শোরুমের মাল, 3 ইডিয়টস। মানুষ আমাদের পাশে আছে। তাহলে প্রথম দফা শেষ হলো, 10 দিন পর দ্বিতীয় দফা বিয়ে। এই ঠাকুর মশাই, মানে ঠাকুর মশাই বলেছেন 10 দিন পরে দ্বিতীয় দফা বিয়ে। হাসার কি আছে? আমার পরোটা আমি যেমন খুশি ভাজবো। হাসার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? হাসার জন্য পাগলা করার কাছে সেখানে যাও। আর পোড়া পারোটার জন্য ডাস্টবিন আছে, সেখানে গিয়ে দিয়ে এসে যাও। আহ, কি সুন্দর গন্ধ, একটাও পোড়ার দাগ নেই। আমি তো পেট ভরে খাবো। যদি মিলায় গো বিধি। কই গো, কেউ আছো নাকি গো? কি হরে কৃষ্ণ, তারপর সব কেমন চলছে? এই হরে কৃষ্ণ, এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পরোটা পরোটা। এই দেখো, ঠিক ধরেছি হরে কৃষ্ণ। বিয়ের পর বুঝলে আমার বউও এই রকম সুন্দর পরোটা বানাতো। তা কি বলবো, সেই পরোটা খেয়ে হরে কৃষ্ণ আমার শাশুড়ি অম্বল টম্বল হয়ে অক্কা। তারপর থেকে হরে কৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি। আমার বউ খুব ভালো পরোটা বানায়। ও তাই নাকি? এই তো। আপনি পরোটা খাবেন? কি? না 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 না, তোমাদের কম পড়ে আরে যাবে। না না, আমাদের কম পড়বে কেন? দা না না হরে কৃষ্ণ, তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায়। তাছাড়া বৌমা কি মনে করবে? আরে না না, ও কিছু মনে করবে না, ও তো লোককে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ হরে কৃষ্ণ কি বলছে? একদম ঠিক বলছি। দেখলেন তো? হ্যাঁ, যাও কাকুকে পরোটা দাও। বুঝলে বাবা শুভ, তোমাকে একটা মনের কথা বলি, বাঙালির মতো খাদ্য রসিক তুমি ত্রিভুবনে আর দুটি পাবে না হরে কৃষ্ণ। এই যে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। দুটো পরোটা দিয়েছো? আরে এত বড় চেহারা দুটো কখনো হয়? দাঁতে কোনো আটকে থাকবে। দাঁড়ান, আমি আরো আনছি। এই দেখো হরে কৃষ্ণ, এত খাওয়াতে ভালোবাসে না। এই নিন, এই নিন, আপনি পুরোটা নিন। হ্যাঁ সবটাই? বাবা বাবা, বেশ বেশ। দেখো তরকারি টরকারি হ্যাঁ, ওটাও করেছে তো, নিয়ে আসছি নিয়ে আসছি। ও করেছো? হ্যাঁ। সত্যি সন্ধ্যাবেলায় সাদা আলু। এই নিন, পুরো বাড়িটা শুধু নিয়ে যান, আপনি পরে দিয়ে যাবেন। হ্যাঁ বেশ 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 বেশ। বলছি চাটনি টাটনি কিছু হয়নি? না না, ওটা নেই, হয়নি। ওই দেখো হরে কৃষ্ণ, চাটনিটা হলে না একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। এটা কোনো ব্যাপার না, হরে কৃষ্ণ পরে হবে তো। আচ্ছা তাহলে হরি নাম গরম গরম নরম লুচি উদর। কার কপালে কে খায়, পোড়া পরোটায় স্বাদ দেয়। এক মাঘে শীত যায় না। এই যে, আপনি এখানে? আপনাকে আমি গরু খোঁজা খুঁজছিলাম। আরে বাবা, টাকাটা পেয়ে যাবে, আগে বিয়েটা হয়ে যেতে দাও। বিয়ে সে আর হবে না। বিয়ের মন্ত্রের বদলে শ্রাদ্ধের মন্ত্র শুনবেন। সকাল সকালই চড়িয়ে দিয়েছো। আমি তো একটুখানি চড়িয়েছি, উনি এসে আপনাকে পুরোটা চড়াবেন। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? কে আসবে? আপনার বাপ হর্ষবর্ধন বানুজ্জে গিন্নিমাকে নিয়ে এখানেই আসছে। আমি এখন কি করব? আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনাকে যেন ও বাড়ির ধারে কাছে দেখা না যায়। সব যাবে আমার। আবার এটা না আসবে? হ্যাঁ, বাবুকে তো আমি চিনি, এখানে 7 দিনে বেশি টিকতে পারবেন না। আপনি ওই কদিনের জন্য অন্য কোথাও লুকিয়ে যান। এ তো আরো খরচ বাড়িয়ে দিলে আমার। স্টাইল মারতে মারতে দেনার দায়িত্ব গলা অব্দি ডুবে আছি। আশীর্বাদের সময় একটা সোনার আংটি পেয়েছিলেন না? ওটা বাধা দিয়ে টাকা জোগাড় করুন। 1 সপ্তাহের জন্য কোনো সস্তা লড়ে গিয়ে থাকুন। বাবু চলে গেলে আমি আপনাকে খবর দেবো। ঠিক আছে? ঠিক আছে। ভগবান, এবারটার মতো টপকে দাও। হ্যাঁ জামাই বলো, লন্ডন যাচ্ছ 1 সপ্তাহের জন্য? বিজনেস ট্রিপ, মাল্লু আসবে। যাও যাও যাও।
নো টাচ। কেমন আছো বাবা মধুসূদন? আপনার জন্য মনটা বড় কাঁদছিল বাবু। এখন থেকে মনকে বলো খুব হাসতে। আরে ঠিক আছে। স্যার ইনি আমাদের সোনালী ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজার সুজয় চ্যাটার্জি। আপনি প্রথম এলেন তো সেই জন্য একটা সম্বর্ধনার ব্যবস্থা করা আবার হয়েছে। এসব করার কি দরকার ছিল? আমরা এখন আসি স্যার। আরে কোথায় যাবেন এখন? এখন তো আপনাদের সঙ্গে ঠিক করে আলাপই হলো না। চলুন চলুন ভেতরে চলুন। আরে মধু, খালি হাতে কোথায় যাচ্ছ? সাহেবের সুটকেস ফুটকেস গুলো নামাও। ফুটকেশ 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 আবার কি? ও তো মাত্র 1-1.5 হবে। বাবু তো থাকবে মাত্র 2-3 দিন। কে বললো তোমায়? হ্যাঁ, আমি জানি। না ভুল জানো, হ্যাঁ, স্যার এখন থেকে এখানেই ও থাকবে। মধু, মধু, ও মধুসূদন, হ্যাঁ, কি হলো তোমার? কিছু না। নামাও। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ হলো। আমাকে বিছানা থেকে হটাবার জন্য কত নাটক না করলে। এবার ভিজে বিছানায় ভালো করে শো। আমি বাবা আরাম করে শুকনো জায়গায় ঘুমাবো। এই জন্যই বলে মাথার উপর ভগবান আছেন। সাথে রয়েছে দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। একই সাথে রয়েছে দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু আসলে আসুক তুফান। তুমি আমারে হয়ে বলবো শতবার। এই তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁক করে দিচ্ছি। ফাঁক ফকরে? আল্লাহ রাখা তোকে দেখলে না পিঠে ছাল ছাড়িয়ে নিত। এই শোন, সুর হলো মাতার আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। এই দেখ কে এলো। বাড়িতে কেউ নেই বলে বলে অভ্যেস হয়ে গেছে। না যাই, কাকে চাই? আপনি কে ভাই? বলে যা। আই আই আমি আমি কে? হর্ষবর্ধন বাড়ুচি আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও, তাহলে আপনি টাইটেলটা বদলান। না জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না? মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চেনে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাত করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে? কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান খান? শাহরুখ খান, ওখানে অনেক ফিল্ম স্টার আসে। আচ্ছা, খান। কানের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে। গিনিমা, সাঁড়কে যতই খোল ভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, হ্যাঁ, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফ্রেশ হয়ে আসি। আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ডান্স ক্লাস? আরে এই বয়সে তাতই তাতই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মধু বাবু, যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ? কি তফাৎ? যুদ্ধে
শত্রুর ক্যাম্পটা আলাদা হয়, আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয়। শুক্রিয়া শুক্রিয়া। আরে কি হয়েছে তোমার? মির্গি রোগ হয়েছে না আরশোলা ঢুকে গেছে? আরে কি করছো কি তুমি? আরে কি হয়েছে তোমার? ওহো, আমি ড্যান্স প্র্যাকটিস করছি, তুমি দেখছো না? এই বয়সে দুষ্টুমি করে না মা, কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। আরে আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজর টাইলসের কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের একটু স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসের অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলাল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বার মতো করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুবড়ে পড়বে। এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। বলো যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো। কোথাও কিছু হচ্ছে। আচ্ছা, হর্ষবর্ধন ব্যানার্জি তোদের ওখানকার লোক না? কি হর্ষবর্ধন ব্যানার্জি? সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। হ্যাঁ তো উনি এখন কলকাতায় আছেন। আরে তুই একবার ওনার সাথে দেখা কর না, ওনার কোম্পানির নাম আর তোর নাম সেম। দেখ ইমপ্রেসড হয়ে যদি চাকরি দিয়ে দেয়। তিনবার, এই নিয়ে 3 বার হলো। সালা বাজে মাল। পুরনোটাই তো ভালো ছিল, আবার একটা নতুন কিনতে গেলে। আরে কখনো কখনো পুরনো জিনিস বদলে নতুন জিনিস আনতে হয়। নতুন জিনিস মানে নতুন ভালোবাসা। ও, তার মানে আমি পুরনো হয়ে গেছি বলে আমাকেও যে কোনোদিন বদলে দেবে নাকি? দরকার পড়লে করতে হবে। যাও যাও, আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্যী ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে টিউশন ক্লাসে নিয়ে আসছে। আর দীক্ষেতা, নতুন কাউকে এনে দেখো না, তোমার ওই সিডি প্লেয়ারের মতো চলতে চলতে। হ্যালো ইজন। ভীষণ খারাপ। কি বলছেন? হর্ষবর্ধন বাণুজ্যে। ও হ্যাঁ স্যার, বলুন। আপনি একটা অপুষ্টিকর বাচ্চা পাঠিয়েছেন, যেটা সর্দিতে গড়বড় করছে আর কাশিতে গলা আটকে গেছে। স্যার, আমার মনে হয় আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। আপনি কোনো চাইল্ড স্পেশালিস্ট যোগাযোগ করুন, এটা একটা ইলেকট্রনিক শোরুম। লে হালুয়া। আচ্ছা, আপনারও কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা? আমি ওই সিডি প্লেয়ারটার কথা বলছি যেটা আপনি আমাকে পাঠিয়েছেন। ওহো হ্যাঁ, সরি স্যার। একটা কাজ করুন, এটা নিয়ে যান, আর একটা দেখতে শুনতে ভালো সিডি প্লেয়ার বাড়িতে পাঠিয়ে দিন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি নিজে গিয়ে সেটা চেক করে নেব। ওকে? হু ইউ? সোনালি। হ্যাঁ সোনালি, কি ব্যাপার? আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কোন আনন্দে? চাকরির জন্য। না না, ওনার চাকরি বাকরির দরকার নেই, আমাদের অনেক বড় বিজনেস আছে। না না, আমি ওনার চাকরির জন্য আসিনি, আমার একটা চাকরি চাই। দেখুন না আমার সার্টিফিকেটস। আমার দাদাকে দেখা হয়ে গেছে, তুমি পরে শুনি বিজি আছেন। দেখুন আমি বললাম না গো। এসেছি যখন ওয়েট করেই যাই, যদি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়ে যায়। হ্যাঁ, হ্যালো। হর্ষবর্ধন বাবুর মেয়ে মনে হচ্ছে। হাই, এক্সকিউজ মি, হ্যালো। বলছি সিডি প্লেয়ারটা কোথায়? কি সিডি প্লেয়ার? ওই রিপেয়ার করতে এসেছি। উপস, আমি মেকানিক নই, মালিক। আসলে বিগ কাস্টমার আমি নিজেই ভিজিট করি। ভেতরে গিয়ে দেখুন। ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে আসতে হবে। গুড গুড। এদিকে এদিকে। স্যার, রাহুল ফ্রম ইজন, প্লিজ। ওদিকে ওদিকে। এই যে ডেড বডিটা এখানেই পড়ে আছে, কাঁধে তুলুন আর নিয়ে যান। আমি দেখছি স্যার। কিছু দেখার নেই, ওটা ভোগে গেছে। স্যার 2 মিনিট। হ্যাঁ, ওখানে গুরুদেবরা আছেন। স্যার আমার মনে হয় যে একটা মাইনর প্রবলেম হয়েছে,
আমি একটা কথা বলবো, এটাকে কাঁধে তুলুন আর বলো হরি হরি বল বলতে বলতে কাঁধে নিয়ে চলে যান। ঠিক আছে স্যার, আমি একটা কাজ করছি, আমি লোক পাঠিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? হুম। থ্যাংক ইউ স্যার। সি ইউ। বলছি সি ইউ। না না, ভুল ভাল মাল আবার গুছিয়ে দিতে পারে। আমি রিপ্লেসমেন্ট চাই না, আমি টাকা ফেরত চাই। আরে বেটা, যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে নিশ্চিত। নমস্কার। নমস্কার, কে তুমি? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম বললেন আপনি বিজি আছেন। আরে তাই- মিথ্যে কথা, আমি সবসময় ফ্রি। তা কিসের জন্য আসা হয়েছে? আসলে আমার একটা চাকরির খুব দরকার। আমি সব সার্টিফিকেট এনেছি। কই দেখি। ওরে বাবা, এমএ। ও বাবা, সঙ্গীত বিশারদ। বাবা, তা আর কি করেছেন? আর তো কিছু করিনি। ঠাট্টা করছিলাম। হাত পাতো। তা তোমার কি ধরনের চাকরি চাই? চাও কিছু একটা হলেই হবে। এই আমাদের এই গেটের দারোয়ানের পদটা খালি আছে, তার জন্য এমএ বিএ সঙ্গীত বিশারদ কিচ্ছু দরকার নেই। করবে? এই দেখো, আবার ঠাট্টা করলাম। আবার হাত পাতো। এই আরেকবার পাতো। আবার? আমার খুব ভালো লাগছে। এই রে, তুমি এখনো যাওনি? যাও। আরে না, ও একটু কথা বলছিল। এই তুমি চুপ। যা। স্যার বলছিলেন আমি। তোমার স্যার মেয়ে দেখলে ওরম বলে। যাও গো। কি গো, এরকম একটা ফুটফুটে মেয়েকে তাড়িয়ে দিলে? ফুটফুটে মেয়ে? তা এতই যদি দরদ, ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিলেই তো পারো। আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম, তোমাকে জিজ্ঞাসাও করতাম না। তোমার আমি হাড়ে চিনি। আমিও ভট্টাচার্য বাড়ি মেয়ে। বিয়ের সময় বাবা 1 লরি দান সামগ্রী পাঠিয়েছিল, 1,500 বরযাত্রী খাইয়েছিল। কড়াই গন্ডায় উসুল করবো। হ্যাঁ, লজ্জা। এটা কি রে? এটা বউ না সমুদ্রের ঢেউ, যেখানে খুশি বুড়বুড়ি কাটছে। অসাধারণ সিটে রিপ্লেস হবে, তো ওই জায়গায় এটা যাবে, আপনি অ্যাড্রেসটা লিখে রাখুন। এক্সকিউজ মি। ইয়েস। হাই। হাই। আরে আপনি এখানে কেন কষ্ট করে এলেন? আমি তো আপনার বাবাকে বলেছিলাম যে সিডি প্লেয়ারটা বাড়িতে পৌঁছে দেবো। আমি এখানে চাকরির জন্য এসেছি। আপনি পেপারে অ্যাড দিয়েছিলেন। সরি, মানে ঠিক বুঝলাম না। আমার একটা চাকরির খুব দরকার। আপনি আমার এখানে চাকরি করবেন? কি বলছেন? দেখুন, আমার সত্যি চাকরিটা দরকার। হর্ষবর্ধন ব্যানার্জির মেয়ের চাকরির কি দরকার শুনি? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বুঝেছি। আমি একজন ইন্ডিভিজুয়াল সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, তাই তো? খুব ভালো, আই লাইক দ্যাট, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। বসুন। যদি সত্যি কথা বলি, চাকরিটা হাত থেকে ফসকে যাবে। এক্সকিউজ মি। হ্যাঁ? আচ্ছা, আপনার নামটা? সোনালি। সোনালি? বাবা, বাবা তো দেখছি আপনার নামই সমস্ত কোম্পানির নাম রেখেছে। হ্যাঁ, সোনালি টেক্সটাইলস, সোনালি ফার্মাসিউটিক্যালস, সোনালি কেমিক্যালস। বাহ, খুব সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। ওসব স্যারটার নয়, রাহুল। আজ থেকে আপনি আমায় রাহুল বলেই ডাকবেন। আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বে। কি? ওকে স্যার। রাহুল। রাহুল। হ্যাঁ, বাই। বাই। রাহুল, সো সুইট। বকম পায়রা তোদের রকম সকম দেখ। ভালো করে জল দে। মনে হচ্ছে 3 বছর চান করেনি। পাপ্পি কাম। এই দেখেছো আমার নতুন পাপ্পি। হ্যাঁ, তা জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছ? আমুলো যা, চোখে নাবা হয়েছে, দেখতে পাচ্ছ না কুকুর? আরে কুকুরটাকে জিজ্ঞাসা করছি যে জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছ? এই তো চুপ কর। ছি, মনে রেখো আমি তোমার বউ। মরণ। কাম পাপ্পি। হাসো 32 পাটি খুলে হাসো। 32 নেই, 30, দুটো পড়ে গেছে। এই কে রে? আরে আমি শোনা দায় মেলে। আপনি এখানে? কেন জামাই আসেনি এখনো? ও তো লজে। না নে, আপনি 1 হপ্তাহ পরে আসবেন। চান
আচ্ছা আমি তাহলে বরং একবার হর্ষবর্ধন বাবুর সাথে দেখা করে আসি। হ্যাঁ সেইটাই ভালো। বাবু তো ঘরেই নেই। কোথায় গেছে? হ্যাঁ, ওই তো ওই মার্কেটে গেছে। না না মন্দিরে মন্দিরে যোগ্য করতে গেছে। যোগ্য করছে কেন? কারণ ওই ছোট বাবু যাতে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয় সেই জন্য। ঠিক আছে আমি তাহলে ওয়েট করবো। হ্যাঁ, তাতে কোনো লাভ নেই। কেন লাভ নেই কেন? যজ্ঞের পর বাবু গঙ্গায় চান করতে যাবেন, সেই ফলতায়। কেন ফলতায় কেন? বাবুঘাটে তো জল ছিল। ফলতার জলে যে আগে থেকে মানত করা ছিল। আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল আসবো। সত্যি সত্যি আসবে? আরে আসবো আসবো। তুমি কাঁদছো কেন? কেন বলুন তো? খুশিতে ছোটবাবু আপনার মতো মানুষের জামাই হবে, সেই খুশিতে। মানুষ আমাদের পাশে আছে। কিন্তু আমার পাশে কেউ নেই। মধু, কেটে পর বেঁচে থাকলে করে খেতে পারবি, এখানে থাকলে 13 দিন পর তোর শ্রাদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, শ্রাদ্ধ? বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু। কি হলো? কাঠ পিঁপড়ে কামড়েছে নাকি? না বাবা, হ্যাঁ। বাবা মারা গেছে বাবু। এইমাত্র গাঁ থেকে একটা লোক এসে খবর দিয়ে গেল। বাবু আপনি আমাকে 5-6 হাজার টাকা দিন, মাইনে থেকে কেটে নেবেন। ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি যা, নইলে বাবাকে আর দেখতে পাবি না। আপনিও আমাকে আর দেখতে পাবেন না। মা 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 তোমাকে একটা কাজ না করে দিতে হবে মা। ওই যে ওই মেয়েটা আছে না সোনালি, ওর সাথে আমার একটু লাইনটা করে দাও না মা। হর্ষবর্ধন ব্যানার্জি একমাত্র মেয়ে মা, একবার যদি লাইনটা লেগে যায় না তাহলে একদম লটারি লেগে যাবে মা। রাহুল, 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 থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ইয়েস, হোটেল সানশাইনের অর্ডার আছে, ওদের 50টা টিভি সেট লাগবে। ও লাভলি, ভেরি গুড। এ 6টা অলরেডি বেজে গেছে, চলো আমি তোমাকে বাড়ি ড্রপ করে দিচ্ছি। না না আমি বাসে চলে যাব। শোনো, এতটা না ডাউন টু আর্থ হওয়ার কোনো দরকার নেই, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, চলো এসো। বাই। 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 কি হলো? কিছু না। আচ্ছা, তুমি ভেতরে যাওয়া না অবধি আমি কি করে যাই বলো? কেন? ওই দেখ, যতক্ষণ তুমি যাবে ততক্ষণ আমি তোমাকে দেখবো। ও ওকে। বাই। 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 দাদা, দাদা একটা কোল্ড ড্রিঙ্কস দেবেন তো? এক্সকিউজ মি, একটা পপকর্ন, দুটো কোক। সোনালি চলো, শো শুরু হয়ে গেছে। কত হলো? চলো ওটা নাও। চল চল। আচ্ছা। কি ব্যাপার? সিনেমাটা এদিকে না ওদিকে হচ্ছে। মেয়েদের গায়ে পাটি সাপটার মতো সেটে না বসলে বসা যায় না? কি? মেয়েদের গায়ে পাটি সাপটার মতো সেটে না বসলে বসা যায় না? তোর বোন হয় নাকি? না আমার বউ হয়। তুই কি করবি না?
আরে তারা মনে হচ্ছে বিয়ে পাগলা হয়ে গেছিস, যাকে তাকেই বউ বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ? এই তুই কোন হতে পারলে? হ্যাঁ দেখবি দেখবি আমি কে? দেখা দেখা না, আমি দেখাচ্ছি আমি কে। আরে তুই আগে দেখ। আরে তুই আগে দেখা, তুই আগে দেখা। আবে বাদ আরে দে। দেখা। আরে ভাই, বাইরে গিয়ে দেখা দেখাটা করুন না। টিকিট কেটে আমি এসিতে ঘুমোতে এসেছি, সিনেমা দেখতে আসিনি। যান যান, বাইরে গিয়ে ঝগড়া করুন। সোনালি, নাড়ু কোথায় পাওয়া যায় রে? নাড়ু সেটা তো এখন পাবে না, তবে লক্ষ্মী পুজোর সময় পেয়ে যাবে। আবে পেট্রোল কথা বলছি, বোম বোম। ওকে যদি সোনালির সঙ্গে আরেকবার লাইন মারতে দেখি না, সারা বোম মেরে উড়িয়ে দেবো। এই না না না, একদম ওসব করতে যাও না, পুরো কেস খেয়ে যাবে। আরে ওসব লাইন টাইন নয় গো, ও হলো তোমার বউয়ের বস, তোমার বউকে না খুব সম্মান করে। তুই কি করে জানলি? আরে রোজই তো দেখি ওদের রেস্টুরেন্টে। ও একবার যদি আমার সামনে আসে না, এখন চেনা আমাকে। কি সেই এক জিনিস নিয়ে পড়ে আছো, ছাড়ো না। না সোনালি, কেউ তোমার পেছনে লাগবে, আমি সেটা একদম মুখ বুঝে সহ্য করবো না। ওখানে আমি ওকে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এত রাগ। রাহুল আমরা অন্য কোথাও যাই। কেন যাবো কেন? অন্য কোথাও যাবো কেন? চলো না অন্য কোথাও গিয়ে বসি প্লিজ। রাহুল প্লিজ, রাহুল না, রাহুল প্লিজ, রাহুল। কি কি তোর প্রবলেমটা কি? তুই বল না, তোর প্রবলেমটা কি? এখানে কেন আসছিস তুই? কেন, এটা কি তোর বাবার জায়গা? হ্যাঁ আমার বাবার জায়গা। তাহলে এটা আমার দাদুর জায়গা। কি করবি দেখা? দেখাবো? আমি তোকে দেখাবো? এ একবার গায়ে তো হাত লাগিয়ে দেখ। আরে তুই হাত লাগিয়ে দেখ না। আবে যা যা, দুধ ভাত। আরে যেটা পান্দাবাদ, ভাগে আন থেকে। রাহুল যেতে বলছি না? ওই রাহুল চলো এখান থেকে। গরম দেখাবি না, গরম দেখানো বলে দিচ্ছে। আবে গরমের কি দেখেছিস? এই বাদ দেখাবো না, কি করবি? হ্যাঁ দেখা না, দেখার জন্য তো দাঁড়িয়ে আছি। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ বহুত খারাপ হয়ে যাচ্ছে। কি করবি তুই? হ্যাঁ কি করবি? দেখবি দেখবি কি করবো? হ্যাঁ শুধু মুখেই হ্যান করেন কথা। এ বিপদে পড়ে যাবে কিন্তু। আরে চল চল, কত দেখলাম। এখনো পর্যন্ত কারো হাতে উঠলো না। আবে তোর মতো অনেক দেখেছি, চল। আরে চল চল, তুই পাতলি হ। এ বহুত রাহুল প্লিজ চলো চলো। আরে যা যা, বেঁচে গেলি আজ। আর 1 মিনিট সামনে দাঁড়ালে না খেলাস হয়ে যেতে। এ না এইবার দাঁড়িয়েছি, কি করবি? রাহুল চলো তুই কি করবি দেখা? এ যদি বাপের বেটা আসতে গায়ে হাত লাগিয়ে দে। তুই দেখা না, তুই তো বাবার বেটা। রাহুল চলো এ প্লিজ। সোনালি, তুমি নেহাতে এখানে আছো বলে, নইলে মালটাকে বুঝিয়ে দিতাম আমি কে। তুমি চলো এখান থেকে প্লিজ, পাকাল, চলে চল, এসো। এই যা। বাই বাই। টাটা। ওকে টাটা। লে হালুয়া, বউ হাতে থাকছে না, এখন ছাতাও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আজ তোকে আমি হাতে নাতে আরে কাঁদছো কেন? তোমার বাবা তো মরে আরেকটা জন্ম নিয়ে নিয়েছে। ছি ছি ছি, এত বড় একটা নোংরা কাজ করেও তুমি আমার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো? লজ্জা করছে না তোমার? আমি তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে? কি হয়েছে বলো? ঝোপের আড়ালে ওই মেয়েটার সাথে তুমি কি করছিলে? আরে আমি আমার ছাতা খুঁজছিলাম, আমি ছুরিটা এলো কোত্থেকে? ধুতি খুলে ছাতা কুচ্ছিলে? এমন ভাব করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। কে ওই মেয়েটা? কতদিন ধরে তোমার সাথে এসব লটঘট চলছে? আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি। দেখো, তুমি আমার বাজার থেকে কিনে আনো, নিজে বসে বসে তোমার রাসলীলা দেখবো। তো যাও, এক্ষুনি চলে যাও। যাবো,
কিন্তু যাবার আগে আমার বাবা বিয়েতে যে 1 লরি দান সামগ্রী দিয়েছিল সেগুলো সব গড়ায় গন্ডায় বুঝে নেব। তোমার বউকে তোমার যন্ত্রে তার কেটে দিয়েছে? তাই মনে হচ্ছে রে, ওর বস কি ভালোবাসে। আরে কুমার চানু, তুমি পুরো তার কাটা মাল হয়ে গেছো জানো। তুমি বুঝতেই পারছো না, ও তোমাকে পুরো উনুনে বসিয়ে জাল দিচ্ছে। ট্যাঙ্কিটা তোমারই। তুই সব জানিস না? জানতে হয় বস, জানতে হয়। তুমি একটা কাজ করো, তুমি অন্য কারোর সাথে লাইন মারো। শালা ঘুরিয়ে না এক লাথি মারবো। আরে সত্যি সত্যি নাকি? নাটক নাটক, মুখে দেখিয়ে নাটক করো, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রাহুল, মা। আমার মাকে তুমি কি করেছিলে? তোমার নয় আমার। মা জানে আমি কম্পিউটার ক্লাসে যাই, এখানে চাকরি করছি, জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? মা বাবা চায় না আমি চাকরি করি। আমি চাকরিটা হারাতে চাই না রাহুল। আমিও তোমাকে হারাতে চাই না, ডোন্ট ওয়ারি। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। ওয়েলকাম টু মাই শোরুম। মেনশন নট। আপনাকে দেখে আমার একজন কাস্টমার কি বললো জানেন? কি বললো? প্রিন্সেস ডায়না। ডাইনা? প্রিন্সেস ডায়না। ও ওমা তাই? এই শাড়িটা কালকেই কিনলাম। আর এই জুতোটা? খুব ভালো, খুব ভালো। বলুন আপনাকে কিভাবে খুশি করতে পারি? আমার না কতগুলো ড্যান্সের সিঁড়ি চাই। তা বেশ তো, এখানে সবই আছে। আপনি বলুন না কি চাই। এলভিস প্রিসলি, ব্রিটনি স্পিয়ার্স, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা। না না না, আমার ইংরাজি গানের কতগুলো সিঁড়ি চাই। আসলে ছোটবেলা থেকে ওগুলো শুনেই বড় হয়েছি তো। ও বেশ, আমি একটা কাজ করছি। আমি ওই সমস্ত ইংলিশ গানের একটা কম্পাইল করে সেই সিডি বানিয়ে নিজে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট। নমস্কার। নমস্কার। আসি। চলে গেল না? চলে গেছে? হ্যাঁ, ওই তো একদম বাড়ি পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আজকে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন? কাল আমার বার্থডে। ও রিয়েলি? ওয়াও, লাভলি। কিন্তু পার্টিতে আমাকে তুমি ইনভাইট করবে না? কোনো পার্টি টাটি হচ্ছে না তো। আমাকে একটু শপিং এ যেতে হবে। ও বেশ তো, চলো আমি তোমার সাথে যাচ্ছি। বন্ধুরা আসবে। ওকে, হ্যাভ ফান। আচ্ছা, যতই আমাকে পার্টিতে না ডাকার ধান্দা করো, আসবো আমি ঠিকই, সারপ্রাইজ দিতে। আমার দুষ্টু মিষ্টি বুলবুলি, তোমাকে প্রথম দেখেই আমি পাগল হয়ে গেছি। আমি জানি তুমি একটা খাঁচায় বন্দি আছো, কিন্তু ভালোবাসার মধ্যে বাধা না এলে প্রেম সলিড হয় না। আমার সামনেও একটা বাধা আছে, ওই বাধাটা কাটিয়ে খুব তাড়াতাড়ি আমরা এক হব। তুমি আমার জীবনের সব, দাড়ি কমা ফুল স্টপ। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমার দুষ্টু মিষ্টি বুলবুলি, বুলবুলি, বুলবুলি। তুমি লিখেছো? এটা শোনো না কাকিমা, না মানে কাকিমা। বুলবুলি অসভ্য। ছি। হ্যালো, জন্মদিনে উইশ করতে এলাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা, কি করে জানলেন? আপনি আমাদের স্পেশাল কাস্টমার, তাই আপনাদের সমস্ত রেকর্ড আমাদের রাখতে হয়। আপনার রেকর্ডটা একটু মিস্টেক আছে। হ্যাঁ? জন্মদিনটা আজ নয়, কাল। ও মা, কিন্তু আমায় যে বললো আজ। কি বললো? ইয়ে আমার সেক্রেটারি। ঠিক আছে ঠিক আছে, আজ যেমন এসেছেন কাল আবার আসবেন ঠিক সন্ধ্যে 7টায়। বার্থডে পার্টি আছে।
আমার মিষ্টি সোনালি, এই এক একটা গোলাপ আমার ভালোবাসার এক একটা লাইন। হ্যাপি বার্থডে। এখন ফুল এসেছে, তারপর মৌমাছি আসবে, আর সবার আগে মালিকেই হুল ফোটাবে। তাড়াতাড়ি কেটে পড়তে পারলে মাছি। সোনালি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তা তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কেন? আমার বন্ধুরা আসবে, আসলে কোনোদিন আসেনি তো সেই জন্য দাঁড়িয়ে আছি। ওরা এসে গেলেই আমি ভেতরে এসে যাবো। তুমি যাও। আরে শিওর? হ্যাঁ হ্যাঁ, তুমি ভেতরে যাও না, যাও। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ যাও। হর্ষবর্ধনের বউটা যে কেন রাহুলকে নিমন্ত্রণ করতে গেল, মাঝখান থেকে আমি ফেসে গেলাম। দেখি ভেতরে গিয়ে রাহুলকে বার করতে পারি কিনা। কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি না। তোমার এত সাহস, ওই ছোড়াটাকে পার্টিতে ডেকেছো? আমলো যা, তুমিও তো ওই ছুরিটাকে ডেকেছিলে। কে ছুরি? ওই যে পার্টিতে যার উপর তোমার চোখটা ফবিকলের মতো আটকে ছিল। ছি ছি ছি, একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে লজ্জা করে না? তুমি যদি করতে পারো আমিও করব, ব্যাস হিসেব বরাবর হয়ে গেল। তুমিও করবে? হ্যাঁ করব। করবে? 100 বার করব। তাহলে আমিও করব। করো না, একটা কেন 10টা মেয়ে নিয়ে ইকির মিকির খেলুন, আমার তাতে কি যায় আসে। কিন্তু আজ থেকে তুমি আমার ব্যাপারে একদম নাক গলাবে না। আমার ব্যাপারেও তুমি একদম নাক গলাবে না। আমার বই গেছে। হুস হুস। লে হালুয়া। নমস্কার, আমি সোনাদা এমএলএ। আসুন আসুন আসুন। এই তো ভোট শেষ হলো, আবার চলে এলেন। আচ্ছা আচ্ছা, নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন? আগে না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছি। বাহ, মেয়ের বিয়ে দিচ্ছে। ছেলে কেমন? ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি। আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে? একটু ছেড়ে কাশুন তো, আপনার গলায় কিছু আটকেছে। খুশি, খুশি আটকে আছে। আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে। জোট করেছে? দাঁড়ান দাঁড়ান, হাসবেন পরে। আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি। আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে, তাই তো? সব ঠিকঠাক। সব ভুলভাল। আপনি মেয়ের বাবা, মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো। না 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 না, আপনি বোধহয় গোটাটা মাথায় সাজাতে পারেননি। এটা ওরা দুজনে মিলে ঠিক করে জোট করেছে, রাজ্য স্তরের জোট। আশীর্বাদ হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে। হায় ভগবান, এ আমি কি শুনছি? ওগো আমার মুকুন। ও আমার ছেলে হতে পারে না, ও এখানে নেই। জানি তো, লন্ডনে আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও এসেছিল। গেল কবে? প্রথম দফার পর, মানে আশীর্বাদের পর। কেন? মাল্লু কামাতে, বিজনেস ট্রিপ। লে হালুয়া, শুনুন, আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছি।
মাল্লু কামাতে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এখন মাথা গরম করে কি হবে? এখন বাকি 2 দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দেখুন। না, দেখবো না। আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো। তাহলে এত দূর যা হয়েছে? কি হয়েছে? আংটি পরিয়েছে, বিয়ে তো হয়নি। ওই আংটিটা আঙুল থেকে সরাত করে খুলে দেবো। বিয়ের কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এই সোনাদায় মেলার মেয়ে নোটে গাত নয় যে যে কুচিটাকে মুড়িয়ে যাবে। এই আপনি বেশি কম যাবেন না, আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কি রকম। হ্যাঁ, মনে হয় বাপের মতো গোপ আছে। এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে, আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে। আপনি সোনাদায় মেলাকে চেনেন না। আমি সারি রাজনৈতিক পরিবারের ছেলে, যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো আর এর সঙ্গে যেত। নাড়ু সে নাড়ু নয়, বম বম বম। আপনি রোদে শুকোতে দিন, আপনি যান। দিয়ে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এক বাড়িতে 10 বার করে যাতায়াত করার অভ্যেস আমাদের আছে। এক মিনিট, এক বাড়িতে 10 বার না গিয়ে প্রথমবারেই ওদের কাজটা করে দিলে ভালো হয় না? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনাকে বলিনি, আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি। একবার ভুবনকে ডেকে পাঠালে। আমার তো তাই তাই মনে- ডেকে পাঠান, বাকি 2 দফা আমি নিয়ে দাঁড়িয়ে থেকে শেষ করব। মানুষ আমাদের পাশে আছে। গো গো ভয় দেখাচ্ছে। না গো, আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেল তা যদি সত্যি হয়। আরে না না, ও আমার ছেলে। সেইটাই তো ভয়ের। শুনছো? হ্যাঁ? আমি সব জেনে গেছি। কি? তোমরা দুজনে স্বামী স্ত্রী নও। মানে? তোমাদের কথা আমি আড়ি পেতে শুনেছি, তবেই না আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। না না, ঝগড়া করলেও আমরা স্বামী স্ত্রী। এই ঢং করো না তো। সোনালির চিঠি, কুমারী সোনালি চ্যাটার্জি। বিয়ের পরে কেউ কুমারী থাকে? ওটা যে পাঠিয়েছে সে জানে না। সবাই সব জানে। যেদিন তুমি আমাকে চিঠি ছুঁড়ে মেরেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমিই আমার রাজকুমার। একদিন পক্ষীরাজ ঘোড়ায় করে তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে অনেক দূর। এই যে তোমার নামে একটা চিঠি আছে। তোমার বরকে থেকে ভাবলাম যে ওরাতেই দিয়ে দেবো, সেই জন্যই দাঁড় করিয়েছিলাম। হ্যাঁ জানি। তাহলে এত যা খুশি কর, আমার কি? আমি তো আর এখানে থাকছি না। দেবেন ঘোষের ছেলে ল্যাংচা আসছে, ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কালকে ট্রেনে ল্যাংচাকে কলকাতায় পাঠাচ্ছি। কয়েকদিন একসঙ্গে থাকলে তোরা দুজন দুজনকে বুঝতে পারবি। দেখ মা, বিয়ে তো তোর ওর সঙ্গেই হবে। আর শোন, এটা ভুলিস না ল্যাংচার বাবা আমাদের কিভাবে সাহায্য করেছেন। তুই আর না করিস না। চিঠির সঙ্গে ওর একটা ছবিও পাঠালাম। ল্যাংচা আর আগের মতো নেই, এখন দেখতে খুব সুন্দর হয়েছে। দেখলেই তোর কি পছন্দ হয়ে যাবে। Ooh la la, I love you, my Soria. La la la, la 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 la, la 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 la, la 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 la, la এই 3 নম্বর মালটা করতে গেল। আগে থেকে ফিট ছিল, মালটাকে আটকাতে হবে। একটা কাজ করতে হবে, বুঝলি? কি? মালটাকে ধমকি দিয়ে ভয় টয় দেখিয়ে ফেরত পাঠাতে হবে। তুমি কোনো প্রোগ্রাম বানিয়েছো? বাবা গোবর মালটা পায়ে সান দিচ্ছে নাকি? আরে পায়ে না তারে বুঝতে পারছি না, তবে মালটা এগুলোই না ধরতে হবে। হ্যাঁ, তোর কত হয়েছে? কিছুই হয়নি রে। অবস্থা পুরো খারাপ আজকে। বাবা 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 এই লোকটা কারেন্ট লাগাচ্ছে বোধ হয়। এই কাট কোথায় আছে? এই তো ভাই, এই তো কাট। ও বাবা বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর বলছি কি? হ্যাঁ, তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম। ও বাবা, ওই যে সোনালি, যতটা ভাবছো অতটা ভালো মেয়ে নয়। কি বলছো? ওর সাথে আরেকজনের জবরদস্ত সিন চলছে। আরেকজন মানে? আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল। লো, বড্ড খতরনাক লোক, শক্তি। নাম শুনেছো? না, দেখেছি। ওই ললিতা, আও মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর দূর, আমি কি শক্তি কাপুরের কথা বলছি নাকি? তবে এ হলো শক্তিদা, এখানকার টপ মাস্টার। তাহলে সোনালির মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল, তোমাকে এখানে এনে মার্ডার করা হবে আর অন্যদিকে শক্তিদার সাথে সোনালির বিয়ে হয়ে যাবে। না, সোনালিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে পাগলা, বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু লাইফ হারালে লাইফ পাওয়া যায় না। হ্যাঁ, তাও বটে। এই শক্তিদা, শক্তিদা ল্যাংচা বলে কেউ আছে? হ্যাঁ,
ল্যাংচা বলে কেউ আছে? না, ল্যাংচা বলতে এখানে কেউ নেই। আরে মালটা এখানে কোথাও লুকিয়ে আছে। চলো দেখতে পেলে না একবারে ক্লাস করে দেবো। লোক পাঠিয়েছিলাম, পাবলিক ছিল বলে হাফ মার্টার করে ছেড়ে দিয়েছে। ও আমার 50 নম্বর কেস। চলো ওকে খালাস করতে পারলে না, গোল্ডেন জুবিলি পার্টি দেবো, গোল্ডেন জুবিলি পার্টি। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার শক্তিদা। ঠিক আছে, বলে দিস ওকে, ঠিক খুঁজে বার করে নেবো। সারা দেখলে? দেখবো কি করে, তুমি তো মুখ ঢাকা দিয়ে দিলে। তাড়াতাড়ি পাতলা হতো। ভাই ভাই ভাই, বলছি স্টেশনটা এখান থেকে কত দূর ভাই? আমি গাড়ি ধরে বাড়ি চলে যাবো, আমি যাবো। পারবেন না, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ট্রেন বন্ধ। ও বাবা, তোমার আর ল্যাংচা দেখা হলো না বাবা। তুমি এখানে কোথাও লুকিয়ে যাও। কোথায় লুকোবো? শুনলে না, দেখলে আমাকে মার্ডার করবে বলেছে। ওই স্টেশনে গেছে অনেকগুলো লঞ্চ, ওখানে কোথাও নাম বদলি করে থেকে যাও, নাহলে এখান থেকে সোজা লাশ হবে। চললাম। ও বাবা, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আইবুড়াই থেকে যাবো বাবা। আরে আসুন আসুন আসুন, সোনাদা এমএলএ, আপনার কথাই ভাবছিলাম। ভেতরে চলুন, আপনাকে একটা কাট পিস দেখাচ্ছি। ভুবন, এদিকে আয়। এটা আমার ছেলে, চিনিস একে? না তো। সে কি রে? তোর শ্বশুর মশাই। এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে, জিজ্ঞেস কর। আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে? না। আপনার মেয়েকে আমি বিয়ে করবো বলেছি? কোনোদিন না। লে হালুয়া, তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলা বদলি করেছে? এটা আপনার ছেলে? ওগো, শুনছো? হ্যাঁ গো, তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান, আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। এই, আমার একটা ছেলে আছে আর আমি জানি না? কর্পোরেশন জানে। এত বড় মানুষ আপনি, এত বড় বিজনেস আপনার, হওয়ার পরে ভুলে গেছেন। বাবা, দেখো গো, তোমার জামাইয়ের আরেকটা ছেলে আরে আছে। চুপ! বাবা, এটা মিথ্যা কথা বলছে, পলিটিশিয়ান। ওই আপনারই ছেলে, সেম কালার, সেম চোখ, সেম কান, সেম নাক, সেম। বাবা গো, বাবা। আরে চুপ কর মা, চুপ কর, এটা বাজির পাঝাড়া। একদম চেঁচাবেন না, আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছেন? যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে, অমনি সরাটাকে সরিয়ে দিয়েছেন। এই সোনাদা, অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করবো। যেন সব কোর্ট কাছারি আমায় দেখাবেন না। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাচ্ছি না, আপনার যা করার তাই করে নেবেন। আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন। কখন? যখন ক্যাডাররা এসে আপনার বাড়ি অবরোধ করবে। হ্যাঁ, বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। বাবা গো, বাবা। মম, তুমি আমায় টেনে নাও গো, মম, বাবা। মম, আমি আর পারছি মম, না। কি করছো কি? ফর গড সেক, ও বাবা গো, প্লিজ বাবা। সিন ক্রিয়েট করো না। আমি কি করব বলো? আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব? তোর প্লেন কোটায়? রাত 11টা। তুই সোজা এয়ারপোর্টে যাবি, নইলে সঙ্গ দোষে বিগড়ে যাবি বাবা গো। ওকে মম। গড ব্লেস। আসছি বাবা। চলো আমরা গ্রামে ফিরে যাই। এই জন্যই আমি এখানে আসতে চাইনি। তা চাইবে কেন? এখানে তো তোমার গোপন হিস্ট্রি আছে, পাছে আমি জেনে যাই। ছি 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 ছি, নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বর্বরের কথা বিশ্বাস করছো? আগে হলে করতাম না, কিন্তু এখন করছি। এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে, আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল, নইলে দাঁড়িয়ে করতে গে। এই সমস্ত প্রমাণ এখান থেকে নিয়ে তবে আমি যাব। তুমি এখান থেকে যেতে পারবে না, কেননা ওকে না দেখলে তো তোমার বুক ধুকপুক করে। ইজন ইলেকট্রনিক্স, একটা বাজে ছেলে। ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে, সারাদিন ধরে আমির খা, আর মেয়ে দেখলেই পেছনে ধা। ও বাবা গো, তুমি আমার টেনে নাও গো বাবা। বাবা গো। শ্বশুর মশাই কি মাল গছিয়েছেন? এক চোখে কাঁদছে আর অন্য চোখে ঝাড়ি মারছে। ম্যানেজার কাকু, ম্যানেজার কাকু, ফাঁকা ঘর আছে? যে কোনো ঘর হলেই চলবে, শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয়, আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে। নাকি বল? বাবা গো, ল্যাংচা। না না, ভালো নামটা লিখুন। আকবর আলী ঘোষ। আকবর আলী ঘোষ, এটা আবার কেমন নাম? তোর বাবার কি বাপের নাম? দেবেন ঘোষ। মার নাম? নূরজাহান। বলে কি শালা, এটা কি নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র? এবার হাত পা চালিয়ে দেবো। দিয়ে দেবো কাকু, দিয়ে দেবো। এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু, ছোট খোকাটা না বড্ড ডাকাডাকি করছে।
আর আমি যে এখানে আছি না, কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? 2 কাপের দাম দিয়ে দেবো। সঙ্গে 2 প্লেট ভেঙেছো তার দাম। দেবো না শালা, কি করবি শালা তুই, হ্যাঁ? আমি ভজহরি মান না। তাকে আমি নাচবো? ওরে বাবা, ভেঙে দিল। এখানে কাউকে বিশ্বাস করা যাবে না, এখানে সব শালা শক্তির লোক। সোনালি, তুই এ কি করলি সোনালি? কি রে, আপসেট? এই রাহুলকে নিয়ে যে কি করি, চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতেও পারছি না। আরে ইয়ার, এই জন্যই তো আমি তোকে ডেকেছি। আমার অফিসে মাসখানেকের মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে, আমি তোর কথা বলে রেখেছি। 1 মাস? মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চেনে না, বল বাবা জেনে গেছে, আর তারপর যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি। কিন্তু ও যদি খোঁজ নিতে হর্ষবর্ধনের বাড়িতে আনা দেয়? গেলে যাবে, ছাড় তো, আজ না হোক কাল তো জানতেই পারবে। স্যার, সব চেক করে নিয়েছি, একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা, এই নতুন মালটা আনার পর একবারও কি আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান? না স্যার। তাহলে এলেন কেন? ওই স্যার, একবার চেক করে নিলাম ফাইনাল, যে সব ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক কি দেখছেন? স্যার, সোনালি। সোনালি বাড়িতে নেই। এই যে, সব চেক করে নিয়েছেন? হ্যাঁ স্যার। পেমেন্ট বাকি আছে? না স্যার। কোনো লেনদেন? একদমই না। তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন? ও স্যার, ওই পেন্টিংটা দেখছিলাম, খুব সুন্দর, খুব দামি না? বলতে পারবো না, ওটা আমি চুরি করে এনেছি। দরজা এদিকে। ও স্যার, বলছি 1 গ্লাস জল হবে? 3 দিন ধরে বাড়িতে জল নেই, লাস্ট কাপ চা খাচ্ছি, এঁটো হয়ে গেছে। আর কিছু? না, ঠিক আছে। চলো। সোনালি! এই তো জ্ঞান ফিরে গেছে। হরে কৃষ্ণ। এই নার্স, নার্স একটু ওনার হাজবেন্ডকে ডাকুন না। কিচ্ছু হয়নি মা, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, একটু মাথায় আর একটু পায়ে চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ কাকু, আপনি আমার জন্য যা করলেন। আমি কি করেছি মা? আমি তো এই সকালবেলায় এলাম। ধন্যবাদ দিতে হলে তোমার স্বামীকে দাও, সারা রাত ধরে তোমার পাশে বসেছিল, কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে ফেলেছে। অনেক ভাগ্য করলে এমন স্বামী জোটে মা। আর কিছু তুমি তুমি সব, আমি আসছি। সব আমার জন্য হয়েছে, পারলে আমায় ক্ষমা করো। বৌদির মতো এরকম একজন সতীলক্ষ্মী নারীর দিকে হাত বাড়ায় কে বলুন তো স্যার? জানোয়ারটা আপনি। হ্যাঁ, আপনি। আপনার জন্য এসব কিছু হয়েছে। কি সব ছাইপাশ ওর মাথায় ঢুকিয়েছিলেন? আমি তো এখানে পাই রাখতে চাইনি। আমি জানতাম এখানকার চলে অনেক প্রবলেম আছে, অনেক রোগ হবে। না স্যার, ওই হরনাথ বাবুর। আরে তোর মশাই হরনাথ। হ্যালো। হ্যালো, দিস ইজ রাহুল ফ্রম ইজন। বলছি সোনালি কি বাড়িতে আছে? সোনালি জলে ডুবে গেছে, ডুবুরিরা খুঁজছে। আর আপনি ওকে ফোনটা দিন, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট দরকার আছে। এই বেটা, দাদাগিরি নাকি? সালা হাফসুল মারা জুতো, আমাকে ধমকি দিচ্ছ? স্যার ফোনটা একবার আমাকে দিন তো। এই হারামজাদা, কি বলছেন? সাপের 5 পা দেখেছিস? কাকে ধমকি দিচ্ছিস? আরে আরে তোর মতো 2-4 আনার মাস্তান আমি বহু দেখেছি।
তোর বাপ কি চোরা চালান করে তোকে পৃথিবীতে এনেছে নাকি রে? ফালতু কথা বলবেন না। চুপ! আর একবার যদি বাড়ুজ্য ফ্যামিলির দিকে হাত বাড়িয়েছিস তোর গোটা ফ্যামিলি আমি হ্যান্ডিক্যাপ করে রেখে দেবো। স্যার, আমার মনে হচ্ছে স্যার এই ছেলেটা সহজে রাস্তা থেকে সরবে না। কি মুশকিলে পড়লাম বলুন তো। এসেছিলাম জোড়া, যেতে হবে একা। স্যার, আমার মনে হচ্ছে মারপিট ছাড়া তো কোনো রাস্তা নেই। আপনি কি বলছেন কি? নিজের স্ত্রীর জন্য একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে মারপিট করব? ভালো লাগবে? ছি ছি স্যার, আপনি কেন করবেন? এসব আমার উপর ছেড়ে দিন। আমি স্যার ক্রিমিনাল কেস করি, বহু মাস্তান জানা আছে। আপনি খালি কিছু পয়সা দিয়ে দেবেন আর ওই হারামজাদাকে চিনিয়ে দেবেন, ব্যাস। বেশি কিছু করো না, ওই একটুখানি টুক করে দিলেই হয়ে যাবে। কিন্তু বেশি দাদাগিরি করলে ওর নলিটা কেটে স্যুপ বানিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে। এইসব কিছু চাই না, ওসব কিছু চাই না, ওই একটুখানি টুক করে মারলেই হয়ে যাবে। তাহলে হাত পাটা অন্তত ভেঙে দিই। আরে না 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 না, হাত পা ছাড়া ছেলেদের ভালো দেখায় না। আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো এই যেই আসবে, ওই যে ছেলেটা আসছে, মনে আছে তো? এই টুক করে মারলেই হয়ে যাবে। আমি না ওই গাছের পেছনে ঢুকচ্ছি, মনে থাকবে তো? টুক, এই তোমার খোঁচা খোঁচের দাড়ি মনে থাকে জানো? টুক করে, হ্যাঁ? কি ব্যাপার ভাই? কি ব্যাপার ভাই? বড় লোকের বউয়ের সম্মান নিয়ে গেম খেলছো, তার উপর আবার হর্ষবর্ধনের বউ। এই মাসালা দিয়ে কোথায় যাচ্ছে? একে নিয়ে যাও। ও দাদা, শুনছেন? হ্যালো, ও দাদা, আরে চোখটা খুলুন না, টুপকে গেল নাকি? ও দাদা, আরে চোখটা খুলুন না, আসছে দাদা। হ্যাঁ মা, শরীর কেমন আছে? আচ্ছা আচ্ছা, ওষুধ ঠিকঠাক খাচ্ছ তো? আপনাদের কতবার বলেছে এখান থেকে ফোন করবেন না? এটা অফিস স্টাফদের জন্য, পাবলিকের জন্য নয়। যান। 50 পিস যাবে কালকে চিতপুরে। ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। হ্যালো ইজন। রাহুল। সোনালি, সোনালি কোথায় তুমি? আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। না না, আমি এখন দেখা করতে পারবো না। আসলে আমি বাবার সঙ্গে শপিং এ এসেছি তো, বাবাকে লুকিয়ে তোমাকে ফোন করছি। এই লুকোচুরি আর কতদিন চলবে সোনালি? আজ 5 দিন পর তুমি আমায় ফোন করছো। তুমি জানো আমার মনের অবস্থা কি, কত টেনশনে আছি আমি। আর যদি তুমি আমায় ফোন না করতে তো আমি সোজা তোমার বাড়ি চলে যেতাম। এই না না, একদম ওসব করতে যেও না প্লিজ। বাবা জানতে পারলে না খুব প্রবলেম হয়ে যাবে। জানতে পারলে মানে? অলরেডি জেনে গেছে, আমাকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হে ভগবান। আচ্ছা তুমি বলো, অফিসের ব্যাপারে যদি কোনো ফোন করতে হয় তো আমি কি করব? তোমার বাড়িতে করব। রাহুল, তুমি না আমার বাড়িতে আর ফোন করো না প্লিজ। আমি আমার একটা বন্ধুর নাম্বার দিচ্ছি, ওর নাম প্রিয়া। নাম্বারটা লেখো 9433051278। খুব দরকার থাকলে তবেই ফোন করো প্লিজ। দরকার আছে এক্ষুনি। সোনালি, আমি তোমার থেকে একটা সত্যি কথা জানতে চাই। তুমি কি আমায় ভালোবাসো? বলো সোনালি। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তবু একবার আমি তোমার মুখের থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর যদি না হয় আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না ফোন করে। হ্যালো সোনালি, তুমি চুপ করে আছো কেন? আরে আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই তোমার ওই গাম্বাট বাবাটা এসে গেছে পাশে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে সোনালি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না মুখে। হ্যাঁ, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তুমি তাহলে ফোনটা রেখে দেবে। হ্যাঁ রাহুল। এ কি আবার এখান থেকে ফোন করছেন? আর আপনি পেশেন্ট না? যান বেডে যান। হ্যালো সোনালি। Yes! সোনালি, সোনালি বেরিয়ে আসো, আজ আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। সোনালি, সোনালি বেরিয়ে আসো। কি গো, চান করছো? ভালো করে করো, ভালো করে। কি ব্যাপার, কি চাই, কে আপনি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? ও আচ্ছা আচ্ছা, আপনি। তা বলে রাখি, আমার এই সিডি প্লেয়ার আর ফ্রিজটা একদম ফার্স্ট ক্লাস। এখন আপনি আসতে পারেন। স্যার, আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, আশীর্বাদ সমেত সোনালীকে আমার হাতে তুলে দিন। এটা কি করে হয়? কেন হয় না?
একটা ছেলে কি একটা মেয়েকে কখনো ভালোবাসতে পারে না? এবার বুঝতে পেরেছি, সোনালির সঙ্গে নয়, সোনালির টাকার সঙ্গে প্রেম করছো। তা সোনালিকে ছাড়ার জন্য কত টাকা চাই? টাকা দিয়ে আমার ভালোবাসা কেনার চেষ্টা করবেন না হর্ষবর্ধন ব্যানার্জি। চুপ কর অ্যালার্জি। ভালোবাসা, তবে একটা কথা বলে রাখি, ও আমায় ছাড়া তোমার মতো দোকানদারের সাথে যাবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এতই যখন বিশ্বাস, তাহলে ডাকুন সোনালিকে, ও একবার এসে আমার সামনে বলুক। ওর যা বলার সেটা বলে দিয়েছে, আপনি যান, নইলে পুলিশ ডাকবো। আরে পুলিশ কেন, আপনি মিলিটারি ডাকুন। কিন্তু শুনে রাখুন, পৃথিবীর কোনো শক্তি আমাকে আর সোনালিকে আলাদা করতে পারবে না। আমি জানি আপনি ওকে ওপরের ঘরে আটকে রেখেছেন। তুমি কি করে জানবে? এছাড়া আপনি আর কি করতে পারেন? হ্যাঁ, ভালোই ভালোই সোনালিকে বার করে দিন, নইলে আমি কিন্তু ওপরে গিয়ে তালা ভাঙবো। তার আগে তোমাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি আমি সোনালিকে এখান থেকে না নিয়ে যেতে পারি, তো আমার নাম রাহুল ফ্রম ইজোন। আরে যা যা, এখন থেকে নতুন নাম রাখ। বেটা নেংটি উদুর হাতির সঙ্গে প্রেম করতে আসছে। এ তো অনেক টাকার বিল হয়েছে। এত টাকা আমি আপনাকে শোধ দেবো কি করে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না হরিকৃষ্ণ, শুভ সব টাকা শোধ করে দিয়েছে। হ্যাঁ, আমার কাছে সুদে টাকা ধার নিয়ে সব শোধ করে দিয়েছে। তুই সত্যি ভাগ্যবতী মা। না না, তাড়াতাড়ি তৈরি হয় না। দাদা এখানে গান। সাবধানে সোনালি। চলো আমরা পালিয়ে যাই। এখন? হ্যাঁ, আমি তো রেডি হয়েছি। না না, এখন নয়, পরে। কি ব্যাপার, বইয়ের প্রতি ভালোবাসাটা বেড়েছে মনে হচ্ছে? না না, আপনি ভুল করছেন। চলো বাইরে, চলো বাইরে, চলো এসো। শোনো, ওই চিঠিটা কিন্তু এখনো আমার কাছে আছে। ওই চিঠিটা পাড়া ছেলেদের দেখিয়ে না তোমাকে না বহুত মার না না, করে দিলাম। ওসব করবেন না। আমি তো আপনাকেই ভালোবাসি, কিন্তু ভয় লাগছে গোবিন্দবাবু যদি জানতে পারে যে আমাকে পেদিয়ে লাট করে জেলে পাঠিয়ে দেবে। ও তো জানতেই পারবে না, আমি তো সব প্ল্যান করে রেখেছি। ঠিক আছে, কয়েকদিন বাদে আমি আর তুমি দূরে কোথাও পালিয়ে যাব। কোথায়? অনেক দূরে। ঢোল গোবিন্দ আমাদের খুঁজেই পাবে না। কিন্তু তুমিও তো ভয় পাচ্ছ কেন? না 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 না, তোমাকে কয়েকদিন একটা সস্তার কোনো লজে গিয়ে লুকিয়ে থাকতে হবে। কিন্তু ওরকম লজ পাবো কোথায়? ওরকম লজ শিয়ালদা স্টেশনের কাছে গড়ের মাঠ বলে একটা লজ আছে। ওখানে গিয়ে তোমাকে না একটু নামটা বদল করে থাকতে হবে, আর একটু পাগল 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 অ্যাক্টিং করতে হবে। আর আমি এখান থেকে পুলিশ অফিসার বলরাম ঘোষকে তোমার ওখানে পাঠিয়ে দেবো। সে তোমাকে ওখান থেকে আমার কাছে স্টেশনে নিয়ে আসবে। তারপর আমি আর তুমি দুজনে মিলে একসাথে কে? তুমি? তুমি কেন এসেছো? আপনাকে খুঁজতে খুঁজতে আমার পকেট ঘরের মাঠ, এদিকে আপনি নাম বদলে এই ঘরের মাঠ লজে লুকিয়ে রয়েছেন। আমার কি অবস্থা! এত জোরে দরজায় ধাক্কা মারছিলাম যে দরজার উই পোকাগুলো আমাকে খিস্তি মারছিল। এবার তো খিস্তি আমি তোমাকে মারবো। কি বলেছিলে? মালিক 1 সপ্তাহ থেকে চলে যাবে। এখন তুমি ওখান থেকে নট নরণচরণ, আমি কি রাস্তায় গিয়ে মরবো? কেস হেঁটে তর্কা হয়ে গেছে। ওখানে আর একটা দিন থাকলে না বাবু আর সোনাদার মাঝখানে পড়ে আচার হয়ে যেতাম। না না, এখানে পড়ে থেকে আর কোনো লাভ নেই। যা সালা, এটাও ঘরের মাঠ। কিছু একটা ডিসিশন নিতেই হবে। ডিসিশন তো নেওয়া হয়ে গেছে, সোনাদা নিয়ে ফেলেছে। প্যান্ডেল একই থাকবে, শুধু বউ ভাতের বদলে আপনার শ্রাদ্ধ হবে। ওর দলের ছেলেরা আপনাকে খুঁজে বেড়াচ্ছে, পেলে না? প্রথমে গলা কাটবে, তারপর শ্রাদ্ধ করবে, তাই তো? আমি জানি। একটা কাজ করো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, কোন রকমে কি ওটা চাঁদনির হাতে দাও। দেখো কেউ যেন জানতে না পারে। চিঠির সঙ্গে 200টা টাকা দেবেন। ওর বাবা কেন, ওর বাবার বাবাও জানতে পারবে না। হ্যাঁ, আমি জানি আপনি ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। কতবার বলবো, আমার আর কোনো ছেলে নেই, আর হবেও না।
হর্ষবর্ধন বাড়ুজ্জে জনগণ নিয়ে খেলবেন না, বলুন ছেলে কোথায়? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বুর্জুয়াদের আমরা কোনোদিনই বিশ্বাস করি না, কোনোদিন না? কোনোদিন না। পাক্কা? পাক্কা। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। আর এটাও সত্যি যে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে, কিন্তু ব্যয় হিসেবে আপনাকে আমার একদম পছন্দ নয়। তাই আমার ছেলেকে আমি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি। আর কোথায় আন্ডারগ্রাউন্ড করেছি সেটা বলবো না। সালা যা করবি কর। আচ্ছা, আমিও আপনাকে দেখাবো সোনাদা এমএলএ কি জিনিস। আমি আপনার ছেলেকে খুঁজে বার করবো, তারপর মেয়ের সাথে বিয়ে দেবো, তারপর মেয়ার জামাইকে হানিমুনে পাঠাবো, আর আপনাদের দুজনকে লোকাল ট্রেনের টিকিট কেটে কলকাতা ছাড়া করবো। মানুষ আমাদের পাশে আছে, তারা আমাদের সমর্থন করবে। কি অবস্থা! লোকাল ট্রেনের টিকিটের দালালি করছে। লে হালুয়া। এই পানের দোকান, এখানে কোনো তার কাটা লোক লুকিয়ে আছে? এই শালা, মুখে বলতে পারিস না? এই শালা, গুলি করে দেবো পেছনে একদম। যা বলার আমাকে বলুন। কে? এই তুই কে বে? ভাজড়ি মান্না। এই এখানে কোনো মাল লুকিয়ে আছে? একটু তার কাটা। ওই যে ঘরটা দরজা বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ, এই নাম এই ঘরটার ভেতর লুকিয়ে আছে শালা। কি ভেবেছিস কি তুই? সোনাদা এমএলএর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজ করা দেখাবি? এটাকে কটা মেরে রকম সর্বনাশ করেছিস? হ্যাঁ, কিন্তু তুই আমায় চিনিস না। সারা জীবন এই বুড়া করে রেখে দেবো। কে কথা কাটে যাচ্ছে? এখনো বলছি বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নলে ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবো। আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নলে তোর পুরো বডিটা প্যাক করে তো তোমার কাছে পাঠাবো কি করে? আস্তে, একটা কথা বলছি। কি ভেবেছিলি কি তুই? লুকি থাকতে গেলে খালি তোকে খুঁজে বার করতে পারবো না? আমি আর কোনোদিন বিয়ে করতে পারবো না বাবা। আমি বাড়ি চলে যাবো বাবা। ও বাবা রে, আমি কোথাও যাবো না। ও বাবা, আমি বিয়ে করবো না। ও কাকু, আমি আর বিয়ে করবো না। তোর বিয়ে দিতে এখানে আমি আসিনি, তোকে পেঁদাতে এসেছি। আমি বিয়ে করবো না। আমি বিয়ে চিন্তাও করবো না ওরে বাবা। আরে বিয়ে তো তোর সাথে এমনিতেই দেবো না। এই দরজা ভাঙতো, গুছিয়ে কেলা। এখনো বলছি ভালো চাচ্ছে, দরজা খোল। ও কাকু, কাকু, আমি আর বিয়ে করবো না কাকু। দরজা খোল, ভেতরে ঢুকে করবো না। হেভি কেলাবো কিন্তু। কাকু, 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 আমি আর বিয়ে করবো না কাকু। খাওনি শালা। কিরে, তুলতুলে হয়েছে? তাহলে বার করে বার করে এখানে রাখ, রাখ। বড় মাছ আমার হাতে ফেলে দে। আর পারবো না। ও বাবা, বাবা কি দিয়ে মারলি রে? দেখি এরকম হয়ে গেল। কাকু, কাকু, আমি ছোটবেলা থেকে এরকম কাকু। আমার নাম ল্যাংচা ঘোষ, আমার বাবার নাম দেবেন ঘোষ। আমি আর জীবনে কোনদিন বিয়ে করবো না কাকু। আমার ছেড়ে দিন তুই বললি হারামজাদা এইখানে লুকিয়ে আছে? আমাকে তো ওই হারামজাদা বললো। ও বাবা, একটা কাজ ঠিক মতো করতে পারে না। এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে? ধরে আবার একটা ভোটার গেল। আয় আয়, মার মার, আয় আয়, মার মার শালা। আমি পাগল, আয় মার শালা, মার শালা। আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা রাখি শালা? যে বাড়িতে শালা ডাউলা করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা, বাবা, আমি তো প্রথম থেকেই কেলানি খেয়ে যাচ্ছি বাবা। ও, শিয়ালদা স্টেশনের কাছে গড়ের মাঠ লজে আছে। শিয়ালদা স্টেশনের কাছে গড়ের মাঠ লজ? মানে কথা, ওখানে গিয়ে শুভ বললেই হবে? না না, ও তো নাম বদলে ফেলেছে। আমি ওকে পাগলের অ্যাক্টিং করতে বলেছি, ও ওখানে পাগল সেজে আছে। শুনলাম নাকি এখানে একটা লুকিয়ে আছে, মানে কথা পাগল। হ্যাঁ স্যার। আমি না স্যার। আরে না না, এটা না, আর অন্য কোনো পাগল লুকিয়ে আছে?
যাই। পুলিশ কাকু আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু, আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু। পার্টি আমাকে পাঠিয়েছে, হ্যাঁ মানে কথা তোমাকে এখান থেকে নিয়ে যেতে। না না আমি 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 একাই চলে যাব। না, মানে কথা তোমার একা যাওয়া চলবে না। কেন কেন চলবে না কেন? ধরে পেদাবো, সবাই জানে তোর তার কাটা, তুই পাগল। ওই 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 এই এত মেরেই ছাড়ো। আমি পাগল না, আমি পাগল, আমি ওই সত্যি লোক, সব সত্যি লোক। পুলিশ কাকু দরজা বন্ধ করলেন কেন কাকু? ও বাবা সেদিন কাকু বাড়ি চলে যাও কাকু। ও কাকু আর কিছু করবো না কাকু, উড়ে বাড়ি সুস্থ লাগছে কাকু। আমি হলাম গিয়ে পুলিশ ইন্সপেক্টর, মানে কথা ঘনশ্যাম বটব্যাল। 2 নম্বর পার্টি আমাকে পাঠিয়েছে। 2 নম্বর পার্টি আছে? তুই কি করলি সোনালি? আমরা দুজনে মিলেই তো প্ল্যানটা করেছি, মানে কথা তোমাকে এখান থেকে পাচার করার। আপনি ওদের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার বুঝতে পেরেছি পুলিশও কেন শক্তিকে ভয় পায়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কি কি? ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি। পড়েনি? না আমি পড়েছি স্যার, সেই ছোটবেলা থেকে স্যার। ও ছোটবেলা থেকে? হ্যাঁ সেই ছোটবেলা থেকেই, তখন তো আর বুঝতে পারিনি যে আমার কালারি কার কপাল। আমি চলে যাবো স্যার, আমি থাকবো না, আমি চলে যাবো স্যার, আমি থাকবো না। আমার কোনো সোনালি পোনালি জায়গা, আমার অনেক হয়েছে, ঘাট হয়েছে। আরো জোরে চিৎকার কর, আমি চলে যাবো, যাতে চলে লোকে যাবো। তোকে পাগল ভাবে। আরো জোরে চেঁচা। আমি পাগল? হ্যাঁ তোর বাবা পাগল, পাগল তোর বউ পাগল, পাগল কি পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল, পাগল মারবো না হাত ধরে বলছি। এই খবরদার, আমার বাপ পাগল, আমার কুষ্টি পাগল, হ্যাঁ আমার বাপ পাগল, কুষ্টি। চল চল। কি করছো? এই এটাকে এখানে রেখে গেলাম, হ্যাঁ কাল সকালে নিতে আসবো। যদি পালিয়েছে না তাহলে তোমাদের দুজনকে পেঁদিয়ে পাগলা কারোতে নিয়ে যাবো, মনে থাকে জানো। খুব সাবধান। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। তুমি আমায় যেরকম দেখছো সেটা কিন্তু সত্যি নয়। বড়লোকের ছেলে আমি, বলে না রূপোর চামচ নিয়ে মুখে জন্মেছে, আমি ঠিক তাই। বাবা আমার গান একদম পছন্দ করে না, বাবা চায় আমি তার ব্যবসা সামলাই, সেটা আমি চাই না। তাই একদিন আমি আমার স্বপ্ন পূরণ করতে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তুমি এসব কথা আমাকে বলছো কেন? আমরা যে মিথ্যে সম্পর্কটা নিয়ে আছি সেটা কি সত্যি করা যায় না? তাড়াতাড়ি কাজ ছেড়ে ফিরতে হবে, আমার আবার থানায় কাজ আছে। পাগল এই আমায় ধাক্কা মারলি পাগল। আমি পাগল, আমি পাগল। পাগল পাগল হ্যাঁ পাগল পান থেকে পাগল বলেছে কথা বলতে পারে। পাগল আমি পাগল। তুই করতে গেলি রে? টুকরো টুকরো করে কাটবো। আজ হয় তুমি থাকবে নইলে আমি থাকবো। প্রথমে আমি তোমাকে কাটবো, তারপর নিজেকে কাটবো। মেরে ফেলো আমাকে, কেটে ফেলো আমাকে, তাহলে তুমিও বাঁচো আমিও বাঁচি। শান্ত
শান্ত হন স্যার বৌদি। স্যার স্যার চেঁচামেচি করে লাভ নেই স্যার গেটের বাইরে লোক জড়ো হয়ে যাবে স্যার স্যার গেটের বাইরে লোক জড়ো হয়ে ফ্রিতে মজা নেবে একবার মান সম্মান গেলে আর মাথা তুলে দাঁড়াতে পারবেন আরে মান সম্মান কোথায় আছে? সব তো গেছে। এই দেখুন, এই হাঁটুর বয়সী প্রেমিক কি লিখেছে? আমার মিষ্টি সোনা সোনালি। আমাদের দুজনের হৃদয় আমার শোরুমে সবসময় ডিসপ্লে করা আছে। আমি জানি ওই বেটা হর্ষবর্ধন তোমার সামনে চীনের দেওয়াল হয়ে আছে। আমি ওই বজ্জাতটাকে আমি বজ্জাত। মিথ্যে, সব মিথ্যে। আজ রাতে আমি তোমাকে লুকিয়ে এই জেলখানা থেকে বের করে নিয়ে যাব। আরে যাও, লুকিয়ে কেন? সবার সামনে দিয়ে যাও। আমি গেটে দাঁড়িয়ে উলু দেবো, কিন্তু যাবার আগে আমাদের দুজনের সম্পর্ক কাজ করতে হবে। চিঠিটা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে, আমাকে ভাগিয়ে ওই ছুরিটাকে বাড়িতে ঢোকাবে। এই, কে ছুরি? কিন্তু আমি অত সহজে হতে দেব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু যাবার হ্যাঁ, আগে তোমার আমার বাবা যে এই লরি বিয়েতে ভর্তি দান সামগ্রী দিয়েছে সেটা ফেরত দিতে হবে। দিতে হবে। দেবো না। কি? হ্যাঁ, এক লরি তো দূরের কথা, এক রিক্সা ফেরত দেবো না। বাবা গো, বাবা, এই জন্য আমাকে এই বাড়িতে আসতে দেয় না। এই দেখো, যদি কাঁদতেই হয় তাহলে ওই ভীষণ খারাপ ইলেকট্রনিক্স এর ঘাড়ে মাথা রেখে কাঁদো। এখানে এসব চলবে না। দাদা, আমি বৌদিকে খুব ভালো করে চিনি। আপনি যা বলছেন ওই ছেলেটার সঙ্গে এরকম করে সম্পর্ক বৌদির নেই। ম্যাডামের নেই তো কি স্যারের আছে? স্যারকে আমি খুব ভালো করে চিনি, উনি সেরকম মানুষই নন। তুমি আর কাউকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যেও না, আগে নিজেরটা ঠিক করো। এই লে হালুয়া, আপনারা দুজনে আমাদের খাতা বন্ধ করতে এসেছেন না নিজেদের হালখাতা করতে এসেছেন? না না স্যার, আপনাদের খাতা তো বন্ধ করতেই হবে, কিন্তু স্যার এর পেছনে কে আছে সেটা না জানলে তো আমরা ফয়সালা করতে পারবো না। কে সে ছেলেটা? তাকে ডাকুন এখানে এক্ষুনি। এই যে আমি এসে গেছি, বলুন। এই কেষ্ট নাম তুমি লিখেছো? কি? চিঠি, প্রেমপত্র। হ্যাঁ। আগাটা যখন নাড়িয়েই দিয়েছো তাহলে গোড়াটা উপড়ে ভালো। বলো, তুমি সোনালীকে কতটা ভালোবাসো? ও আমার সব সব সব। উকিল বাবু, তুই? বাবা, ও তাহলে তুমি এই ক্ষেতের মাল? সব ঠিক আছে, সব ঠিক আছে। যখন গোডাউনেই পোকা লাগা তখন শোরুম তো এরকমই হবে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। দেখুন, কম বয়সের ছেলে মেয়েদের এরকম একটু দোষ টোষ থাকতে পারে, কিন্তু বাড়ির বউ তাকে তো সামলে থাকতে হবে। কি? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে সবার ঝাল লাগে। আপনারা দুজনেই সমান। এই ছেলে, সত্যি করে বলো, আমি তোমাকে কোনোদিনও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? না তো। তাহলে তুমি আমাকে ওই চিঠি লিখেছো কেন? ও মা, আমি আপনাকে কেন লিখতে যাবো? আমি তো ওনার মেয়ে সোনালীকে লিখেছি। আমার মেয়ে সোনালী? বাহ, আমার একটা মেয়েও হয়ে গেল। ওগো, তোমার আমার মেয়েও আছে নাকি? আরে এ বেটা মিথ্যে কথা বলছে। ও বাবা গো, এ তুমি ওই কার হাতে তুলে দিলে গো বাবা? আরে এটা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে? সত্যি করে বলো, তোমার আর কোথায় কটা ছেলে মেয়ে আছে? আরে আমি দিব্যি গেলে বলছি এ বেটা মিথ্যে কথা বলছে। আপনি মিথ্যা কথা বলছেন, কারণ আমি ওকে রোজ এই বাড়িতে নামিয়ে দিয়ে যাই। সালা শ্বশুর। এই বেটা, শালা না শ্বশুর, প্রথমে ক্লিয়ার কর। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এই বলতো মেয়েটা এখন কোথায়? বাবা, বাবা, এ বেটা নিশ্চয়ই ওকে কোথাও লুকিয়ে রেখেছে। ওগো, তুমি কি সার্বজনীন বাবা হয়ে গেলে আরে নাকি না গো না, গো? এ বেটা বাপের ধাত পেয়েছে, বাপের। আস্তে। এই, তোর কাছে মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, ওর একটা বন্ধুর নাম্বার আমার কাছে আছে। ডাক মেয়েটা কোথায়? ডাক এক্ষুনি এখানে। এক্ষুনি ডাক, এক্ষুনি ডাক। জঙ্গল মহলে প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে গো। রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রণব নিন্দায় হলেন সরব। নগদ 2 লক্ষ টাকা পুরস্কার। হরে কৃষ্ণ, ওরে গোবিন্দ, তুই এবার ফুলে ঢোল গোবিন্দ হইয়া যাবি রে। ব্যাস, ক্যাশ বাক্সের তালা মেলে দিলাম। হরে কৃষ্ণ, ভেতরে কর করে 2 লাখ টাকা, আর তো কোনো চিন্তা। হরে কৃষ্ণ, তুমি এখানে? গোবিন্দ কাকা, আমি চলে যাচ্ছি। ওই দেখো, চলে যাবে কি গো? হরে কৃষ্ণ, এই কাগজে তোমার ছবি বেরিয়েছে। এ তোমাকে সন্ধান দিতে পারলে নগদ 2 লক্ষ টাকা পাওয়া যাবে। হরে কৃষ্ণ, আমি তোমাকে কোলে করে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমি চললাম। চলে কোথায়? হরে কৃষ্ণ, শোনো, নগদ 2 লক্ষ টাকা। হরে কৃষ্ণ, বলে নারগো পালামা, যাস না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শোনো, শোনো, হরে কৃষ্ণ, 2 লক্ষ টাকা। এসো, নিন,
এবার বলুন, এ আপনার মেয়ে নয়? একটু মিস্টেক হয়েছিল আমার। ওই যে ঝোপে দাঁড়ালে দাঁড়িয়ে ইকির মিকির খেলতো, এরা দুজন আসলে বাপ বেটি। ও বাবা গো! এই এই চুপ 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 করে থাকো। এই তুমি সত্যি কথা বলো, আমি অজান্তেও তোমার বাবা নই তো? আরে তাড়াতাড়ি বলো, আমি তোমার বাবা। বলো। না। কি বলছো সোনালি? তুমি তো বলেছিলে যে তুমি ওনার মেয়ে হও, উনি পছন্দ করেন না যে তুমি চাকরি করো, আর আমি তো তোমাকে প্রথম এ বাড়িতেই দেখেছি। বলো। হ্যাঁ, সব মিথ্যে। আমার জন্য এত কিছু হয়েছে। আপনারা আমার কথাটা একবার শুনবেন প্লিজ, তারপর যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমার উপর আমার কোনো রাগ নেই মা, এজন্য তোমাকে শাস্তিও দেব না। তোমার মতো একটা মেয়ে থাকলে খুব খুশি হতাম। আর তোমার ওই 2 নম্বর ছেলেটা? এই! আমি কিন্তু শেষবারের মতো এসেছি। লে হালুয়া, আপনি বাকি ছিলেন, বলুন। আপনি বলুন, আমার মেয়ে কোথায়? যা সালা, এতদিন জিজ্ঞেস করতেন আমার ছেলে কোথায়, এখন জিজ্ঞেস করছেন আপনার মেয়ে কোথায়। আপনার ঠিক কি অসুখ হয়েছে বলুন তো? মজা হচ্ছে? যখন বুঝতে পারলেন আপনার ছেলেকে আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে দেবো, তখন আমার মেয়েটাকে গুম করে দিলেন। কোথায় আমার মেয়ে? আপনার মেয়েকে আমি বিয়ে করে নিয়েছি, আর আমরা দুজনে খুব সুখে আছি। কি বলছো কি তুমি? চুপ! কি করবেন আপনি? কি করবেন আপনি? আমি এটাকে চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো। এই সোনাদা, এটা নামান, ক্যাপ ফেটে যাবে। এতে ক্যাপ নেই, গুলি আছে। সবাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। এই সবাইকে তুলে নিয়ে চল। আমার কথা শোনো নানুগোপাল, যেও না, 2 লক্ষ টাকা ওই দেখো চলে যায়। কোথায় গেল রে? When I come around, I get down to the hit bounce sound. Round and round, smooth like Goldfinger. এই ওই তো নানুগোপাল, যেও না বাবা, 2 লক্ষ টাকা। বলতে বলে বেঞ্চে জড়ি পড়ে দাঁড়া বলছি। এই নামি যা সব করা। এই চল নাম। কি বলবো? কি হচ্ছে? বল আমার মেয়ে কোথায়? আরে কি ফাটা রেকর্ডের মতো ঘ্যাঘার ঘ্যাঘার করছেন? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? চুপ শালা! বল শিগগির আমার মেয়ে কোথায়? এই শালা বলবি না, কানের গোড়ায় দেবো। এইবার আমি কোথায়? এই! মরণ! এই মধু তুই? আমি মধু নই। এই তো হরে কৃষ্ণ! যেও না নানুগোপাল আমার, তুমি আমার 2 লক্ষ। হারাম জাদা, আর কোনো গাল পেলি না? আমার মাকে, আমার মাকে। এটা কি হলো? ছাপ্পা ভোট! এই! যে বাচ্চা ইয়ারকি মেরে যাচ্ছে, কেউ নড়বে না, দেখাচ্ছি মজা। সোনাদা মনে হয় এবার সার্কাস দেখাবে। কেউ এক পা নড়বে, গুলি করে দেবো।
মানুষ কি তাহলে আমাদের পাশে নেই? বাবা আমার মিটার বক্সটা বাস্ট করে গেল বাবা। আয় আয়, আজ আমারই একদিন তোমারই একদিন। কেউ একটা নড়বে না। Hands up! Hands up! Hands up! হাত তোলো সবাই। এই যে নতুন ভোটার, তোমায় কি হাত তোলার জন্য অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? হাত তোল, হাত তোল, হাত তোল। কে রে? বাবু, বাবু, তোর না বাবা মারা গেছে? আপনি আমার বাবা। এটা কি হচ্ছে? শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার মেয়ে কোথায়? বরের সঙ্গে হানিমুন করতে গেছে, নাতি নিয়ে ফিরবে। ইয়ার কি হচ্ছে? আমার সাথে ইয়ার কি হচ্ছে? সালা আমি সোনা দায় মেলে জেনুইন মাল। আর এই যেটা দেখছো, এটাও জেনুইন। দেখবে, দেখবে। ওগো শোনো, এইবার কোথায় যাবি? মাথা ঘুরছে। ও বাবা, কোথায়? পেয়েছি বাবা। এইবার আমাকে কামড়ানো। তুমি কোথায় গেলে? হারামজাদা, বউয়ের গালে চুমু খাওয়া হচ্ছে। এই যেতে আছে, এই শুনতে পাচ্ছিস না? যেতে আছে। চলো এসো তাড়াতাড়ি তোমরা। হ্যাঁ স্যার, চলো 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 চলো। ওইদিকে ওইদিকে ওইদিকে। চলো 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 চলো। আরে গা ঘেঁষে বসো, গা ঘেঁষে। বলেছিলাম না, কলকাতা খুব খারাপ জায়গা। এখানে মেয়ে দেখলেই লোকে ছিপ ফেলে। চলো গ্রামে ফিরে যাই। চলো চলো চলো। গালাগালি দেওয়ার ইচ্ছে থাকলে এখনই দিয়ে দাও, পরে আর চান্স পাবে না। কি জানো, এই মেয়েদের প্রতি না আমার গালাগালিটা আসে না, প্রেমটাই আসে। তবে হ্যাঁ, এটা ঠিক যে তুমি হর্ষবর্ধন ব্যানার্জির মেয়ে জেনেই আমি তোমাকে প্রেমটা করেছিলাম। তবে একবার যখন হয়ে গেছে তখন বিয়ে অবধি নিয়ে যাওয়াই ভালো, কি বলো?
রাহুল বলছে আমাকে বিয়ে করতে চায়। শুভ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। আসলে এতদিন আমরা স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গে ছিলাম। ওরও একটা সুযোগ পাওয়া উচিত। মানে দুজনকে বিয়ে করবে নাকি? না না, আমি জানতাম আমার জীবনে এরকম একটা দিন আসবে যখন আমি দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। আমি এটার জন্য তৈরি হয়েছিলাম। এর মধ্যে দুজনের নাম লেখা আছে, যার নাম উঠবে আমি তাকে বিয়ে করব। তোর এর মানে তো লটারি করে বউ পাওয়া। তোর না না, একটা নাম তোলো। আমি পারবো না, ভাগ্যের হাতে আমি বারবার মার খেয়েছি। শুভ প্লিজ। আমি পারবো না, আমি হেরে যাব। শুভ, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আমাকে সত্যিকারের ভালোবাসে সেই যেন আমার জীবনে আসে। বললাম তো আমি পারবো না। রাহুল, তুমি একটা নাম তোলো প্লিজ। আমি জানতাম আমি হেরে যাব। শুভ, শুভ সোনালি, তুমি ছাড়া কিছু তো বোঝে না, তুমি ছাড়া কিছু তো খোঁজে না, তুমি ছাড়া কিছু তো বোঝে না, তুমি ছাড়া কিছু তো খোঁজে না। তোমাকে পেয়ে মিটেছে যে আশা, চিরটি জীবন দেব গো